বিশু, হ্যাঁ ওই ডাউন ট্রেন এসে গেল। নরনারায়ণের ভক্তরা সব টিকিট কাটে না, সব আটকাবি, বুঝলি? কাউকে ছাড়বি নি, যা যা। भगत लोग सब देवता दर्शन के जाते से अटक दिले पाप होवे ना माटर बाबू। पाप होवे ना, घोड़ा डिम होवे पाप। घोड़ा डिम होवे? ब्राह्मण के लड़का के ऊपर देवता भर करिए से तब तो नर नारायण होए से, भूत बोलते से, भविष्य बोलते से, कत साधु संत लोग। साधुरा एसेই তো ব্যবসা ফাঁদ ধরে। বুড়ো শিব পড়েছিল ওই পোড়ো মন্দিরে, সাধুরা এসে দেখলে এই যে ব্যবসা হয় না, যাত্রীরা আসে না, তখন এই পাশের খালি দালানে এক সরল বামুনের ছেলেকে নরনারায়ণ সাজিয়ে তুললো। তারপরে যাত্রীর মেলা শুরু হলো, পাঁপড়ের দোকান খুললো, শাড়ির দোকান খুললো, নরনারায়ণ হলো, ঘোড়ার ডিম হলো। माटर बाबू बूढ़ा होइए से धर्म के काम तो कुछ करिए लेन। हर रोज जब बैठल बैठल अपना छोकरा दोस्त गौरांगो बाबू साथे बोसे बोसे अपनी राम जी, सीता जी, महावीर जी ये सब लिए किताब लिखते थे, तो वो भी घोड़ा डिम होला रे ना। वो घोड़ा डिम नয়, ঘোড়ার ডিম নেন। এইটা এই সব আমি গাধার ডিম পাই, এই খাতায় আমি গাধার ডিম পাই। ওর যা যা, ওই ট্রেনে এসে গেল, যা ডাউন ট্রেনে এসে গেল, ক্লিয়ার দিয়ে দেন। এই লাইন খেয়ে নিয়ে যা। মাস্টারবাবু একখানা টিকিট হরিপুরে। এই যাই যাই যাই। মাস্টারবাবু হ্যাঁ এই দি বাবা, দি সব দি দাও। জয় নরনারায়ণ। ওই 8 কোষ দূর থেকে রোজ পেন নাম করা হবে বউ বলে, একটু সরো না। নরনারায়ণকে দেখার ভাগ্য তোমারও নেই, আর সঙ্গে সঙ্গে আমারও নেই। 5 মাস হয়ে গেল না বামুনের ছেলের উপর নারায়ণের ভর হয়েছে। দিল্লি থেকে লোক এলো, কত লোক ওষুধ পেল, মনের ব্যাধি সারল। সোনামুখী ছেলে হবে বলেছে নারায়ণ, শুনেছ বউ? শুনেছি। তা 10 বছরে তোমার তো একটিও হলো না। দাদাকে বলতে পারো না নরনারায়ণের ধরে নিয়ে যেতে? তোমার দাদা বলেন ওসব বুঝরুকি। বুঝরুকি? তুমি ওর কথা বললে? আর বলবো না ঠাকুরজি। তারপর কোথায় রাখলে? এই তো দাও। আসল কথা কি জানো? তোমার দাদা বলেন দেশ বিদেশ থেকে কত লোক আসছে, সেখানে নাকি সব ফাজিল ছোকরা ঘুরঘুর করছে। তোমার দাদার বউ সেখানে গেলে যদি কেউ দেখে ফেলে, তাহলে নষ্টচন্দ্র দেখা হয়ে গেল আর কি। তোমারও যেতে না, দলে পরে আমারও মান। কেন? ঠাকুর জামাই তো তোমায় যেতে মানা করেননি। আহা, তোমার ঠাকুর জামাই কি একটা মনীষী নাকি? দাদা না বলে যায় কি করে? ও বাদলা, বাদলা, ও বাদলা, বাদলা, ঘুমো বস বস করে। বলি যেমন বাদ তেমনি হবে তো। স্কুল যেতে হবে না, আজ থেকে স্কুল যে মর্নিং রে হতো বাগা। সকালবেলাতেই কেন গাল দিচ্ছ ঠাকুরজি? যাও যাও নাড়ু দাও। তুমি তো মাথা গেলে, তোমার বাদল গোপালের আর তোর বাপ গোপালের। আমি কি রাক্ষসী ঠাকুরজি যে তোমার অমন সোনার গৌরাঙ্গ বরের মাথা খাবো? সোনারই বটে। সোম মন্দির ভাতে আছেন আর বউকে কিছু দেবার বেলায় সোনার উনি একবার দিগম্বরী মহাদেব। বলে ও বাদলা, উঠলি নি? সকালবেলা এত চেঁচামেচি কিসের রে সুধা? ও সব নরনারায়ণের উষারতি দেখা হচ্ছে। দেখছি, কিন্তু 8 কোষ দূর থেকে। বলেছো বউ? বলি দেখবার কি আছে, যত সব বুঝরুকি। সুধা, গৌরাঙ্গ কাল ফিরেছে? ফিরে এলে তো তুমি আগে জানতে পারতে দাদা। গহীন রাতে ফিরে এসে আগে তোমাকেই হাঁক দিত, দাদা হে নদিয়ায় ফিরে এলাম। মাঝে মাঝে কোথায় ডুব দেয় বলতে পারিস? বলি গানের বায়নায় যায়। আমার বলে ডুব দেয় নাকি? বললাম জমিদারি সেরেস্তে একটা কাজ খালি হয়েছে, দি ব্যবস্থা করে। তা শুনে একেবারে লাফিয়ে উঠলো। ওই তো লাফাচ্ছি কেবল। দিন দিন গৌরাঙ্গটা উচ্ছলে যেতে বসেছে। কবে আর সুচ্ছনে ছিল? এই দেখো, যাবার সময় আমার ঝাঁকানি দাঁড়িয়ে রইলে তো বালায়। কানে চামলি না, গামছা পরে বেড়াতে যাচ্ছি। এই দেখিস দেখিস রাস্তায় আবার কে কি ফেলেছে। আজকাল সেমিজ গায়ে দিয়ে ঘাট থেকে আসছিস সুধার মা? তাই তো আজকাল আইন হয়েছে গো। আগে তো দুখানা গামছা জড়িয়ে খিড়কি দিয়ে আসতিস, আর তুমি যে একখানা গামছা জড়িয়ে খিড়কি দিয়ে আসতে। বিয়ের আগে ঠাকুর জামাই তোমার বন্ধু ছিল, তুমি জোর করে ঠাকুরজির সঙ্গে ওর বিয়ে দিয়েছো। তবু ওর ওপর এত চট কেন? বোধহয় তুমি চট না তাই।
ও মা, খামাখা লোকটির উপর চড়তে যাবো কেন? ভাবছি এবারই সবাই গোমরা মুখ, আমার তো দম বন্ধ হয়ে যেত। ওই একটি লোক দেখলাম, সব সময় হাসি, নিজে হাসে, সকলকে হাসায়, সকলকে ভালোবাসে। তোমাকেও নাকি? হ্যাঁ, আমাকেও, তোমাকেও। তুমি দেখতে পাও না তাই? তোমার মা তো উঠতে বসতে রাঙামুলো আরো কত কি সব বলে, তবু সে হাসে। এই ভূত, ওই বাগানের সবজিগুলোতে জল দিবি না, কেবল ঘরের ভেতরে গুনগুন গুনগুন করছিস। ঘুর ঘুর কোথা করছি গো? কুয়ো থেকে জল তুলবো তবে তো বাগানে জল ঢালবো। যা। রাঙামুল, ঠিকই তো, ওরা কি আছে ওইটা দেখ, বাস। সুধা বরের রূপে ভুললো না, কিন্তু লোকে ভুললো। মা ঠিকই বলেছেন। কি ঠিক বলেছি রে শাশুড় ভাই? তোমার বউ বলছিল তুমি নাকি গৌরাঙ্গকে রাঙামুলো বলো। সকালবেলায় শাশুড়ির নামে লাগানো হচ্ছে বাচ্চা। দেখো দেখো, নোংরা ঝেঁটিয়ে গায়ে দিও না জানো, এইমাত্র চান করে এসেছি। রাঙামুলো বলবো না তো, তোমার মতো তোমার ঠাকুর জামাইকে শালগ্রাম করে সিংহাসনে প্রতিষ্ঠে করে রাখবো? প্রতিষ্ঠে আমি করিনি মা, আপনারাই রূপ দেখে ভুলে তাকে ঘর জামাই করেছেন। শুনলি শাশুড়া? আজ 10 বছর আমি শুনে আসছি। বলে পিরেনটায় বোতামগুলো লাগিয়ে দেবে, কাছারি বাড়ি যাবার সময় হলো যে। দাও হাতে একটু জল দাও। দালানে চৌকির উপর খাবার ঢাকা দিয়ে রয়েছে, তুমি মুখ দিয়ে খাও বাবা, আমি এক্ষুনি আসছি। বাবা আজও আসেনি ভিনগা থেকে? না। বাবার কাছারি ভেঙেছে তো? কই পিরেনটা? বাহ, আমার বেলা এখনো দিচ্ছি। কই দাও, ঘুমটা দাও, ঘুমটা দাও। কোথায় যাচ্ছ তোমরা? নরনারায়ণের মন্দিরে যাচ্ছি, ফুটবল ম্যাচ জিতবো কিনা জানতে। কি ভক্তি, যত সব ফাজিল ছোকরা নরনারায়ণের মন্দিরে যাবার আর পথ পেলে না, আমারই খেতে দিয়ে। যাও, 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 যাও। হ্যাঁ রে পাগলা, সবাই যে বলছে নরনারায়ণ খুব জাগ্রত, সব বলে দিতে পারে। কিন্তু সে তো ছোট ছেলে, তোর সঙ্গে পড়তো। হ্যাঁ, ও সত্যি নামও নারায়ণ ছিল, কিন্তু কি করে ও নরনারায়ণ হলো জানো? কি করে? ওই জমিদার ছেলে ফটিক নারায়ণের খুব বন্ধু ছিল। ফটিক তো মরেই গিয়েছিল। মরে গিয়েছিল কি রে? আরে মরবে কেন, নারায়ণ আকন্দ পাতার ছাই তুলে নিয়ে এসে বললো খাইয়ে দাও, ফটিক অমনি ভালো হয়ে গেল। সেই দিন থেকে ও নরনারায়ণ হলো। মাথায় সিল্কের ছাতা। ছাতা? ছাতা কই আমার? ছাতাটা, ছাতাটা? তোমার ছাতা তো মাইমা, মামারও ছাতা নাচিয়ে নাচিয়ে যায় কেন? আমাকে মা বলে। সত্যি। বাদলা, ওই বাদলা, বাদলা রে! বাবা! এই যে। বাবা? কি রে, ছাগল ছেলে কোথায় পেলি? তুমি আগে বলো, মাছ কোথায় পেলে? হারমোনিয়াম পেলাম কি রে বেটা, নগদ কিনলাম। বুঝতে পেলে? টাকা কোথায় পেলে? মামার কাছে থেকে থেকে নাইবি যেটা শেখা হয়েছে। কেন, মশাইদের কথক দলে গান গেয়ে টাকার বদলে এই মাছ আর এই হারমোনিয়াম। বাদলা, আয় এখানে একটু বসি। উফ, এই ডাল ভাঙা 3 ক্রোশ পথ হেঁটে কাঁধে ব্যথা হয়ে গেছে, খানির বলদের মতো। তাহলে আমি কাঁধে করে নিয়ে যাই। তোমাকে দেবো, তারপর গায়ের লোক দেখলে কি বলবে? তোদের সেই বইয়ের গল্পের মতো রে, সেই পোকা লোকটা গাধার পিঠে চেপে গাধার মোটগুলো ছেলের কাঁধে চাপিয়ে দিয়েছে। আর তারপরে দিঘি পথে তোমার মা দেখলে এবারে ফার্স্ট ক্লাস। চল চল, বাড়ি চল, বাড়ি চল। একটা গান গাও। মাঠের মধ্যে?
তুই যে বাপের উপরে গেলি রে বেটা, হ্যাঁ? চ বাড়ি বাড়ি। বসে না জামাইদা, একটা গান গাও। তুই কি রে? আমার কেষ্ট সাজা হয়েছে। দাঁড়া, এখানে দাঁড়া, ধর ধর, মাসি ধর, পাটা ভাঙ। আচ্ছা আচ্ছা, বদলা। কানু কহে রায় কহিতে ডরাই, ধবলি চড়াই মুই। আহা কানু কহে রায় কহিতে ডরাই, ধবলি চড়াই মুই। আহা কানু কহে রায়। আমি তোমার প্রেমের কি বা জানি, তোমার প্রেমের কি বা জানি। আমি তোমার প্রেমের কি বা জানি, কানু কহেরা। 10 দিন বাদে বাড়ি ফিরে ছেলেকে নিয়ে মাঠের মাঝখানে কানু কাহেরাই হচ্ছে। বলে বাচ্চা স্কুলে দেবে না, জানো না ফটকাকে আমার স্টেশন মাস্টারের কাছে রেখে দিয়েছি। চলো বাবা, মাস্টারটা রোজ তোমার জন্য ছটফট করে। ও এই বাদলা, মাস্টার দেখা পেন্ডেন্টটা পৌঁছে দিচ্ছে। কেষ্টা পালা। হাট 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 বুড়ো খোকা। স্বামীকে বুড়ো খোকা? শোনো 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 না, মাছ এনেছি। তা কি হবে, কাঁচা মাছ খাবো নাকি? আহা শোনো। কি মুশকিল, বলো। ও সজনী, ও ধনী, কি কহ পতে। কে 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 কে? গরচনা গরি নবীনা কিশোরী, গরচনা গরি নবীনা কিশোরী, নাহিতে দেখিনু ঘাটে। ও রসিকতা হচ্ছে। মা গো, এই সেরেছে, ওটা গোবর না আর কিছু? তাই বুঝি হবে গো। বাড়ি ফিরবে তোমাকে বলে আমার ফিরতে দেরি হবে। হাতে যাচ্ছি, পা দুটো ভালো করে জামা দিয়ে ঘুরতে হবে। না গো, তুই আমার শ্যামলি করে দে এক্ষুনি। থাম পাচ্ছিস না, আবার শর্ট করে বলতে হচ্ছে শ্যামলি করে এক্ষুনি। এক্ষুনি নিয়ে উঠেছি, এক্ষুনি নিয়ে উঠলু। আহা চলে নীল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি পরানো সহিত মোর। আহা চলে নীল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি পরানো সহিত মোর। সেই হইতে মোর হিয়া নহে থির, মনোমথ জরে ভোর। চলে নীল শাড়ি। গৌরাম, ও গৌরাম! ট্রেন যাচ্ছে, অল দিচ্ছে, তাই তোকে দেখতে এলুম। বাদলা বলে আমি নাকি চোখে দেখতেই পাই না। দেশি আমার কৃষ্ণ নাটকের প্রথম বিশ্বের গানখানি ধরেছিস দেখছিস? বাজা বাজা বাজা। আহা চলে নীল শাড়ি, নারী নারী পরানো সহিত মোর। আহা চলে নীল শাড়ি, নারী নারী পরানো সহিত মোর। সেই হইতে মোর হিয়া নহে থির, মনোমথ জরে ভোর। আহা চলে নীল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি পরানো। ও মা, নীল শাড়ি কি বৌমা নাকি? হ্যাঁ হ্যাঁ, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। ট্রেন ছাড়লো। আরে যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। এই সন্ধ্যাবেলা আসিস জানিস? চল ফটকা চল চল। মাস্টারদা, মাস্টার জুতো। ট্রেন ছাড়, সন্ধ্যাবেলা আসিস জানিস? ও
বৌদি, ও বৌদি। উমা, ঠাকুর জামাই যে? এতদিনে আসা হলো মশাই? মাছটি কোথায় পেলে? বলছি বলছি, দাঁড়ান আগে পেন নামটা করে নি। পেন নাম কেন? বিজয়া দশমী নাকি? কিন্তু এই 10 দিন ছিলে কোথায় মশাই? কিসের আওয়াজ হচ্ছে বৌদি? বৌদি, মাকে পেন নামটা করে আসি। এই মাছ 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 মাছ। 10 দিন বাদে ঠং করে একটা মাছ নিয়ে বাড়ি ফিরতে তোমার লজ্জা করলো না? আচ্ছা, লজ্জা কই না তো? তা বলবে বই, তোমার উপযুক্ত কথাই বলেছে। কিন্তু গেরস্ত তেল এত সস্তা নয় যে তোমার এই মাছ দেখে আল্লাহ একবারে গলে যায়। ও মাছ তুমি নিয়ে যাও, যাকে প্যারান চাই বিলিয়ে দাও। আরে সারা ফার্স্ট ক্লাস মাছ বলে বিলিয়ে দাও। বৌদি, মাছ বটি বার করো। খবরদার বৌমা, বলে দিচ্ছি তোমার, তুমি ওমাকে হাত দিতে পারবে না। বিলিয়ে না দেয় শিয়াল কুকুরে খাবে। 10 দিন বাদে বাড়ি ঢুকলে মাছের ঘুষ নেই, কিছু বুঝি না আমি। আমার দিব্যি রইল বৌমা, ও মাছ তুমি করতে পারবে না, ধরতে পারবে না। দিব্যি দিয়ে বসলেন? রাগলে আপনার জ্ঞান থাকে না মা। এসটি মানুষের বাড়িতে মাছকে হেনস্থা করতে আছে? একটু মুখ ধোবার জন্য পুকুরের জল ছিল ঘোড়াতে, ঘোড়াটা সুধা নিয়ে গেছে বুঝি? এই পচা কুয়োর জলই মুখ ধুতে হবে? ও মা গো, এই যে 5টা খোলা ব্যাগ। যাই, একটু মুখ ধোবার জলের জন্য আবার ছোট পুকুর ঘাটে, এমন পোড়া কপালে পড়েছিল। আমি দেবো মা? বাসি কাপড় তুমি ছেড়েছো এখনো? মাছটা নিয়ে নাকের জায়গায় নাক যাবার কি আছে বাচ্চা? নিজের ভোগে লাগবে না তো, তাই মা ঠাকুরনের মাছ একটা অচিন্তা। না, মাছটা এমনি রাখো দেখিনি। ঠাকুরজি এসে কুটবে এখন। ও, পাঁচে ঠাকুরজির কিছু হয় সেই জন্য দোষ খণ্ডাচ্ছেন বুঝি? কিন্তু নীল শাড়ির আজকে নট নরম চড়ন। তিনি এখন পুকুর ঘাটে বসে বুঝলেন না, বেশ ভালো করে খাস 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 করে পায়ে ঘামা ঘষছে। 2 ঘন্টা সময় লাগবে। গোবরে বাদ দিয়ে অপবিত্র হয়েছেন গো। ও মা, এরই মধ্যে যুগল মিলন হয়েছে মাঠে ঘাটে। দেখছো তো ঠাকুরজির কিরম ভালোবাসা। একেবারে মাতৃ স্নেহের চেয়েও গভীর। দেখাও কি বললো জানেন? বললো বুড়ো খোকা। বুড়ো খোকা ঠিকই বলেছে। সেদিন ভাত নিয়ে বসে বসে রাত 10টা ঠাকুরজিতে আমাদের ঘর বার করছে। ব্যাস, মানুষটা উধাও, 10 দিন দেখাইনি। বলবে না বুড়ো খোকা? এই আমিও বলছি বুড়ো খোকা। না না, আপনি বলুন ঠিক আছে, কিন্তু ওটা কেন বলবেন? একটু জলও নেই মাছা, যে হাত ছোট এখন পুকুর খাটে পোড়া কপালাম। এই না, মাথা খারাপ, বৌদি জল এখানে লুকিয়ে রেখেছিলেন। আরে ওটা বাসি জল, বাসি। ও, আরে ঘটিটা আস করো না। ওই ভাঙা বাজনাটা পেলে কোথায়? ভাঙা বাজনাটা? ওটা ভাঙাবার না, ওইটার জন্য 10 দিন ধরে হন্য হয়ে ঘুরে বেরিয়েছি। বলে ভাঙাবার। ভাঙা হলে কি হয়? যাতে বলে দি, শুনবেন একটু? এমন মিঠে আওয়াজ শুনলে কান জুড়িয়ে যাবে। বসুন জুত হয়ে। শোনো কথা, এখন বলে সৃষ্টির কাজ করে এখন বসবো গান শুনতে। আপনাদের কাজের মহিমা আর বলবেন না, কাজের মধ্যে তো খালি ভাত সেদ্ধ। তো সেটাই কি ফেলনা হলো নাকি? মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষ করবে, তাতে লজ্জা কিসে? লজ্জা বরং তোমারই করা উচিত। মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষ করবে, তাতে লজ্জা কিসে? লজ্জা বরং তোমারই করা উচিত। কাজ নেই, কম্ম নেই। এই সেরেছে, শাশুড়ি আর ননদের সঙ্গে মিশে মিশে তাদের গুণটি আপনাকেও ধরেছে। বৌদি, জগতে গান আছে, সুর আছে, বুঝলেন? জগৎটা সেই জন্য টিকে আছে।
খালি যদি সেরেস্তার খাতাই থাকতো আর সচেতনতা টাইপের কতগুলো লোক থাকতো, তাহলে পৃথিবী খেলা মনের গেন্নায় গঙ্গায় ঝাঁপ দিয়ে ডুবে মরতো। তাহলে তো বাঁচা যেত। সব আপদ চুক্ত ঠাকুর জামাই। কিন্তু তুমি খামাখা আমার স্বামী নিন্দে করো কেন? হ্যাঁ, অপরাধ করে ফেলেছি বলছি, কিন্তু অন্তরালে করেছি। দাদা আমার এখন সেরেস্তায় বসে খুব ঘষে কলম পিষছে, বুঝলেন? পেট চোঁ করলে তবে বাড়িতে ফিরবেন। পেট নয় গো মশাই, তোমার দাদার মনও যে রাত দিন চোচো করে। তাই তো হঠাৎ যখন তখন বাড়ি ফিরে আসেন। কাকে দেখতে আসে? আপনাকে? তারা তাহলে রসিক হচ্ছে বলেন বৌদি? রসিকই বটে, দেখতে আসেন আমি কি করছি, কারোর সঙ্গে হেসে কথা কইছি কিনা। এই সেরেছে বৌদি, ডাক্তারিতে এটা রোগ বলে, আর বৈষ্ণব কাব্যে বলে নায়কের পুরপুরা। দাদার পুরপুরাই হয়েছে। দাদা কি দেখতে কলম ছেড়ে আসেন? আপনাকে। কোন আপনাকে? বরণ গৌরীতে ঘাটের ফুলে বিজুরি, বরণ গৌরীতে ঘাটের ফুলে বিজুরি, কানাড়ার ছাদে কবরি বাঁধে। কানাড়া শব্দ মানে বোঝেন? বোঝেন না? কানাড়া হচ্ছে একরকম সাপ, কুণ্ডলি পাখি পাখি থাকে, হ্যাঁ, সেই রকম কুণ্ডলি পাকিয়ে শ্রী রাধিকা তার বেনি বেঁধেছেন, যেমন আপনি বেঁধেছেন। কানাড়া ছাদে কবরি বাঁধে নবমল্লিকা ফুলে বিজুরি, বরণ গৌরী পেখন ঘাটের কুলে উঠি ঠাকুর জামাই, দোল আসছে। ওই দিন ভোরবেলা তোমার দোলের গান ঠিকই। এখনই যাইব? রক্ষে করো বাবা, তোমার দাদা এসে দেখেন ভোরবেলা বাড়ির বউ জুট করে বসে গান শুনছে, তাহলে তাহলে কি? তাহলে তোমার দাদার মুখখানি এই বেশ তো, আপনি এতগুলো ভাত বেড়ে দেবেন, হ্যাঁ? ওই ভাতই হলো রাগের মহৌষধ, বুঝলেন বৌদি? বৌদি শুনুন শুনুন, বসুন না। আচ্ছা, দাদার কি লগ্নে জন্ম বলুন তো? কেন বলো তো? ভোঁদর লগ্ন। ও কি কথা ঠাকুর জামাই, ভোদর লগ্ন আবার কি? যেমন অনাসৃষ্টি কথা। কেন অনাসৃষ্টি কেন? যে বিচি লগ্ন হতে পারে, কাঁকড়া লগ্ন হতে পারে, আর ভোঁদর লগ্ন হতে পারে না? ও নিশ্চয়ই ভোঁদর লগ্নে জন্ম। বাবা, একেবারে কি বদমেজাজি লোক, হ্যাঁ? হাসতে যেন শেখে নি একেবারে। কি বদমেজাজি লোক, হ্যাঁ? হাসতে যেন শেখে নি একেবারে। আর আপনিও যে ভয়ই কাটা, তা না ভালো হয় দাদার লগ্নে যে পাপ গ্রহ আছে না, তার একটা বিদ্যা আপনাকে আমি শিখিয়ে দিতাম। সে কি বিদ্যে ঠাকুর জামাই, বলো না। গান, গান, গানে পশু ঘায়েল হয়, গৌরাঙ্গ ঘায়েল হয়, আর গৌরাঙ্গ দাদা ঘায়েল হবে না? আমার দাদা অনেকদিন বাঁচবে দাদা, এবার নাম করতে না করতে। হ্যাঁ দাদা, ছাতাটা যে এখন উঁচিয়ে চললেন, আর কত বেশি দিন ভাত জুতো না? ভাত ও তো কাঠপক্ষীও খায়। ভগবান যেদিন যেখানে মাপান। তত্ত্বকথা শেখা হয়েছে দেখছি, কিন্তু এসব বাড়িতে চলবে না। কিসব? এইসব ইয়ার কি? ভদ্রলোকের বাড়ির অন্দরে গান বাজনার চর্চা না করে মধু মাতানের আড্ডায় যাও। একটু দেখে শুনে চলতে হয়, এর মর্ম তো আর বুঝলে না। ও যে কথায় বলে না, ও রসে বঞ্চিত গোবিন্দ দাস। তোমার ভাগ্য ভালো যে ওটাকে শুট করে আমি উঠোনে ফেলে দিই। তোমার এই শখের বাজনাটা এই বাড়িতে রাখা চলবে না। যাত্রা পার্টির আড্ডায় কিংবা যে চুলের হোক ওটাকে নিয়ে যাও। এটা এমন একটা রসালো জিনিস, যাত্রা পার্টির আড্ডা রাখলে কি রাস্তা থাকবে? হ্যাঁ বৌদি, বেশ, আপনারা সবাই জুটে গেলেন? হ্যাঁ আচ্ছা দাদা, দাদা গুরুজনের বাক্যে অমান্য করলাম না। হারমোনিয়ামটাকে আমি স্টেশনে মাস্টারমশাই কোয়ার্টারে দেখে দিয়ে আসছি, শুনতে পাচ্ছ? ও দাদা, বাবা
বাকিরা জবাব নেই। পুরুষের লক্ষণটা ঠিক আছে, ক্রোধ। বৌদি, ভাতটা চাপিয়ে দিন। মুখের ডালটা ভাতে দেবেন, ওটা অনেকদিন খাইনি। শ্বশুর বাড়ি যেন মামার বাড়ি পেয়েছে। দাদা, আজ একটা বড় রুই মাছ এনেছি গো। বৌদি, দাদাকে মোড়োটাই দেবেন, আবার বাড়ির জামাই বলে যেন আমার পাশেই গুজে দেবেন না। আর লেজাখানা আপনি। আরে রাম, লেজাখানা আপনি বা খাবেন কেন? ওরা সুধামুখীকেই দিয়ে দেবেন, বুঝতে পারলেন? লেজা লেজা, তোমার লেজা। পাগল পাগল পাগল। তুমি চারদিকে তাকাচ্ছ কেন? তুমি কেন কেন? গায়ের রাস্তা দিয়ে গায়ের জামাই একটা হারমোনি কাঁধে নিয়ে খালি পায়ে ধিনধিন করে চলেছে। ওরে পাগল কি আর গাছে পালে? গাছে নয়, তুমি তুমি বলি, তোমার কিছু লজ্জাও করে না? নিজের শখের জিনিস নিজের কাঁধে বয়ে বেড়াবো, এটা লজ্জার কি আছে? আর এই বোঝা যখন খুশি নামানো যায়, যখন খুশি ওঠানো যায়, বুঝলে? কিন্তু মনীষী একবার ঘাড়ে উঠলে আর নামতে চাইবে না। সে একবারকার মরাবো গো। সে কাঁধে উঠেছিল না, হ্যাঁ, তাকে 64 টুকরো করে তবে মাটিতে নামাতে হয়েছিল। কাদের বউ গো? কেন, শিবের বউ। ও, শাস্ত্ররাও রান্না হচ্ছে। তা এতই যদি জ্ঞান, তা ছেলেটা স্কুল গেল কিনা সে খেয়াল আছে? ওর আর কত লেখাপড়া হবে, কার ছেলে দেখতে হবে তো। বটে, আবার শেষ দিয়ে কথা বলা হচ্ছে। তা এতই যদি গুণের সাগর, তা ছেলেকেও নিজের মতো করে নাও না কেন? নেবো। শোনো না, আমাদের যাত্রাপাটির জন্য না মাস্টারমশাই গো, 5খানা পালা লিখেছে। হ্যাঁ, প্রথম পালা হবে দাতা কর্ণ, তাই বাদলা বেটাকে বৃষকেতুর পাঠ দেওয়া হবে। বটে, বাদলাকে লেখাপড়া ছাড়িয়ে তিনি যাত্রার দলে ছোঁয়া করবে। আবার বেছে বেছে পাঠতে রেখেছে কিরকম, বৃষকেতু। তা তুমি যেমন বাপ ছেলেকে কাটতে পারো? আরে বাবা, কেটে জোড়া লাগাতে পারলে আর ভয়টা কি? হ্যাঁ, তখন দেখবে চারিদিকে হাততালি, ইঙ্কর। তখন খালি কাটো জোড়া লাগাও, কাটো জোড়া লাগাও। কেটে জোড়া দেবে রে? তুমি সব কথায় আছো মা। কার কাটা কি জোড়া লাগাবে তাতে তোমার দরকার কি? তুমি তোমার নিজের কাজে যাও। যেমন জামাই তেমনি শ্বাস। যাই আরেকবার ঘাট থেকে ঘুরে আস। হাসাহাসি কি? কেন, গৌরাঙ্গর সঙ্গে? ঠাকুর জামাই, কি ঘেন্নার কথা। তুমি কি কিছু বুঝতে পারো না? ঠাকুর জামাই দেখতেই 4খানা হাত পাওয়ালা মস্ত মানুষ। আসলে তো সে একটা শিশু মাত্র। শিশু হাতে মানে? ভাবছি, তোমার তো সকলকেই সন্দেহ। বড় খিড়কির ঘাটে শুধু পাড়ার বৌঝিরাই আসে চান করতে, গা ধুতে। সেখানে গেলে কি হবে আমার? পুকুর ঘাটে মেয়েগুলো বড় খোলাখুলি ঢলাঢলি করে। তুমি দেখেছো নাকি? আমি দেখবো কেন? দেখো, একদিন ধম্ম জ্ঞান হবে, বুঝতে পারবে মেয়েরাও মানুষ। মানুষ ভারী বললে। কেন, তোমার জন্য আমি কুয়ো কাটিয়ে দিয়েছি, বাড়িতে চান ঘর করে দিয়েছি। ওই কুয়োর জলে তো তোমার বাড়ির মুনিশটাও চান করে না। পচা গন্ধ জল, গায়ের মধ্যে ব্যাঙাচি ঢোকে চানের সময়। আর চান ঘর করেছো কেন জানো? কেন? টিনের খাঁচা করেছো, যদি কেউ দেখে আমায়। খাঁচার ওপরটা তো খোলা, উড়োজাহাজ থেকে সাহেবরা যদি দেখে ফেলে আমি চান করছি। মুনিশকে ডাকছো? খাঁচার ওপরটা এক্ষুনি বন্ধ করবে নাকি? মনটাকে তো মেরেইছো, দেহটাকে আর পচিয়ে দিও না। ওটাতে ছাই শুধু ব্যাঙাচি আছে, জলও নেই যে ডুবে মরবো। একটা কলকে ফুলের গাছ ছিল, সেটাও মরে গেল। কি হতো কি তাতে? কলকে ফুলের বিচি খেলে বিষক্ষয় হতো। মা, ঠাকুরঝির আসতে যদি দেরি হয় ভাতটা চাপিয়ে দেবেন। সুধা কি এখনই আসবে? সমস্ত পাড়া ঝেঁটিয়ে ঝেঁটিয়ে আসবে। সুধা, ও সুধা, আসছি গো, আসছি। সুধা বলি, সুধা মরলো নাকি? যে পা দুটো ধুয়ে আসি। হ্যাঁ, কি হলো? এই দেখো, তোমার পায়ে নয় আমার পায়ে। ভেতরে গেলে খাঁচার পাখিগুলো নদিনী রঙ্গ রাখো। দরজাটা একটু খোলা রেখে একটু রঙ্গ করতে দাও, দোল আসছে যে। দেখছো
আমি জলের সঙ্গে যাবে ব্যাঙাচিও বললো গো, গেছে গেছে গেছে। ও মা কই? ব্যাস ব্যাঙাচি বললো আমার গায়ে উনি কাপড় ছাড়া দিয়ে বসলেন। মা বাবা কোথায়? আমি কি জানি। দেখো মামিমার আঁচলে বাঁধা আছে কিনা। হ্যাঁ বলি দরজাটা খোলো না গো। খুলো না খুলো না, কি করছো কি? বেশ খুলবো না। খোলো না গো বৌদি, আমি চান করছি রে। আরে আমি তো ঢুকবো। তবু তোমার দাদাকে একবার জিজ্ঞেস করো, তা না হলে তোমার দাদার আবার শরীর খারাপ হয়ে যাবে। পাগল পাগল পাগল, ওই বউ বউ করে দাদার মাথাটা একেবারে খারাপ। দাদাজি তুমি এই সকালে জানলা গড়াতে বসে কি করছো? মরণ হাসি, বলে খোলো না। আবার বেরোচ্ছিস? জমিদারি সাহেব তার চাকরিটা করবে কে? তুমি? বউ বউ করেই গেল। মাস্টারদা, তবে যে বলেছিলে তোমার ভক্তি টক্তি কিছু নেই, দুপুরা চোখের জল পড়লে বুঝি ভক্তি হয়ে গেল। পেট কামড়ালেও তো মানুষের চোখ দিয়ে জল গড়ায়, বউ গালাগাল দিলেও তো মরদদের চোখ দিয়ে জল ঝরে, খুব ভক্তি হয়ে গেল না? যাতে যা যা বিরক্ত করিস যা। বিশু বলছিল ভাত ধরে গেছে, আবার ধরা ভাত ঠান্ডা হয়ে গেলে হোগলা ঘাসের মতন গন্ধ বেরোয়, দেখি আবার কি চাই হলো। যাতে বাড়ি বাড়ি চলে যা। শোনো নয়, ওই সন্ধ্যেবেলা আসবি তো? সন্ধ্যেবেলা মানে? হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে চান করে খেয়ে চলে আসবো। হ্যাঁ যা। হ্যাঁ মাস্টার সেই সেই লক্ষণ উর্মিলার পালাটা হবে হবে, তুই যাবে যাবি, দেখি আবার ভাতের কি হলো আমার দেখি চাই। যা যা। আর এখন জল গড়াতে হবে না, ধরে চাবড়া হয়ে গেছে। আমি তো বলিয়েছিলাম কিনা কি যে জ্বালিয়ে যাবে। চলে যাক চলে যাক, আমি জল ভাত খাবো, তোর তাতে কি যাও? খাইয়ে এলেন না? খাবো হ্যাঁ না, বিষয় হবে না। কাজগুলো দুটো কাঁচা লঙ্কা নিয়ে আয় না রে। হ্যাঁ এখন বিশু কাঁচা লঙ্কা লানে। যা যা নিয়ে যা। বৌদি, ও বৌদি, শুনো একটা পিড়ে দাও না। শুনো শুনি, এতদিন নরনারায়ণ শুধু রাত্রিরেই ভূত ভবিষ্যৎ বলছিলেন, আর দিনের বেলায় ভূত ভবিষ্যৎ বলবেন। পাড়া শুদ্ধ বৌজিরা সব ঝেঁচেই যাচ্ছে। শুধু আমাদের বাড়িতে কিবে দিন কিবে রাত্রি, চন্দ্র সূর্যের দুই সমান। শুধু একটা শিখি আর একটা সুপারির বার্তা। সুপুরিটা হাতে করে পূর্বমুখী দাঁড়িয়ে শুধু 3টি প্রশ্ন করবে, সঙ্গে সঙ্গে উত্তর। তারপর টাকাটা শিখাটা যা তোমার অন্তরে ইচ্ছা আছে। 3টের বেশি প্রশ্ন করা যাবে না? কেন যাবে না? টাকা থাকলে তুমি 100টা কথা শুধাও না কেন? তা বৈকুণ্ঠের নারায়ণ তার কচি খোকা নয় বৌদি যে এক টিকিটে একবার 1000টা প্রশ্ন জিজ্ঞেস করবে। দেখো মা, আজ আমি কিছুতেই দাদার মানা শুনবো না। আজ আমি যাবই, তাতে দাদা গালি দিক আর মারি দিক। অত ঝোঁক করিস নে সুধা। এই দেখো আমার বেলায় ঝোঁক কেন? বাড়ির তো বলছি তুমি এর মধ্যে একবার দেখে এসেছো। আপনি দেখে এসেছেন মা? নিচে কথা কেন বলবো বাছা, দেখে এসেছি 2বার। এই দেখো, কিন্তু প্রশ্ন তো আমি কিছু করিনি। তোমার তো 3 কাল কেটে গেছে মা, তুমি আবার কি প্রশ্ন করবে শুনি? জানলা 3 কাল গেলে 1 কেলে প্রশ্নও কি নেই? ওই বইয়ের হাতে আমার কি হাল হবে সে প্রশ্নও নেই আমার। আমার একটা জামাই, সে বোম ভোলানাথ হয়ে ঘুরে বেড়াবে, সে প্রশ্ন তো আমার। ডবল প্রশ্ন করে তুমি কি করবে? এক্ষুনি দাদা এসে পড়বে। এই বেলা তোমার জামাই না একটা টাকা নিয়ে বেরিয়ে পড়তো। শিউলি ফুলারা এক্ষুনি চলে যাবে। দাও না মা 4 ঘন্টা পয়সা। পয়সা বললেই অমনি পয়সা, আমার কাছে একটাও পয়সা নেই। তেলের বাটিটা আবার গেল কোথায়? আমারও যেমন কপাল, তাই তোমাদের হাত তলায় পড়ে আছি। অমনীষীকে ধরে বিয়ে দিয়েছিল, এখন না বললে চলবে কেন? শিউলি ফুলেরাও চলে গেল, দাদাও এক্ষুনি এসে পড়বে, আর আমার যাওয়া হবে না। তুমি আবার ফিস ফিস করে থাকো কেন গো? শোনো না, শোনো। বলো। মনীষী বলেই টাকাটা রেখেছিলাম, এটা তুমি নাও মন্দিরে। দাও 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 দাও। সাথে কি বলেছে? ভাইয়ের ভাত আর ভাজের হাত। দেখো না ওরা চলে গেল কিনা, আমি একদমই আসছি। হ্যাঁ বৌদি, তোমার বাস তেল কি হবে? আর তুমি আমার বাস তেল গো। আমার নাকের সামনে মট করে আঁচল থেকে পয়সা ছড়াবে, তা হবে না কেন? সতর্কের যেমন আশকারা, গপধারেরই মা গেল তলিয়ে, বইয়ের আঁচলে টাকা।
ও বৌদি, দেখো তো শিউলি ফুলেরা এলো কিনা। তোমার প্রেমের কি বাজানি কানু কহে, গান মুখে আবার গানও আসছে। ও বৌদি, গান এলো, মরণান্তি শিউলি ফুলেরা এলো। তোমার শিউলি ফুলেরা বলছে তারা নাকি চলে যাচ্ছে। মরণ শিউলি ফুলে নরনারায়ণকে জানালে যে সব জুড়ে গেল নাকি? দেখো কোথায় গেল চাচাটা আবার। একজন পুরুষ মানুষকে সঙ্গে নিলে ভালো হতো সুধা। ভূত, আরে ভূত, ভূত গেছে বাগানে, আর ভূত ডাক গেছে স্টেশন মাস্টারের কাছে। ভূত কোথায় গেল আবার কাঁটাটা? পেছু ডাকলে কাঁটাটা গেল পড়ে। এই বাবলা, বাবলা, আমি দেখছি ঠাকুরজি, দেখো দেখি আমার কোথায় গেল। পুরুষ মানুষ সঙ্গে নেই, নেবো বাবা নেবো, একটা পুরুষ ব্যাঙ আছে হলেও সঙ্গে নেবো, ভিড় মিটেও না। মা ডাকছো? হ্যাঁ চ, হয়েছে তো পুরুষ মানুষ। তত সব ভিড়ই করিসনি বাবা, সব চলে গেল। থাক, কে প্রথম পান সুপুরি পেয়েছো? আমি বাবা। বলো মা, কি জানতে চাও? পূর্বমুখী হয়ে জিজ্ঞাসা করো। আমার মনের ইচ্ছে, ঠাকুর আমার স্বামী রোজগার করবে তো? ঠাকুর এর স্বামী রোজগার করবেন তো? হ্যাঁ, অনেক টাকা রোজগার করবে। আর কিছু জানতে চাও? আমার ছেলে রাজা হবে, বাদল রাজা হবে। বাদলা, আরে শোন শোন, তুই রাজা হবি। দেখ দেখ কিরে, আজকাল কেউ রাজা হয় না, আজকাল মন্ত্রীরাই রাজা হয়। রাজার কপাল। মাইমার জন্য ছবি কিনেছি। পয়সা কোথায় পেলি রে? বাবা দোলের জন্য আগে থেকেই পয়সা দিয়েছে। আরো আছে। তো চ না পাপড় ভাজা খাই। দূর, ওসব খেও না, সদ্য ওলা ওঠা হবে। মরণ ছেলে, বাক্যি শোনো। নে ধর, চ বাড়ি চ। জয় নরনারায়ণ। ছাপা শাড়ির দোকানগুলো সব দেখেছিস বাদলা? কি সুন্দর সুন্দর সব শাড়ি। জয়, চ বাদলা চ। বাবা, বাবা চমকে উঠেছিলাম, ভাবলাম দাদার হাসি। চোরের মতো চুপি চুপি পাটি পিটিবে কেন গো? দাদা বাড়ি নেই, আবার কাছারি গেছেন। এবার সত্যি আসবে। তাই নাকি? দেখি একবার। বৌদি, দুর্বাসা মনে এবার হল হল করে আসছে। লঙ্ঘি বনানি পর্বত রাজি, তোর কাছে এসেছি তো আজ। বৌদি, দুর্বাসা মনে দপ করে চলে উঠবার আগেই ব্রাহ্মণ ভোজনটা হয়ে যায়। আর হ্যাঁ, মুগের ডাল ভাজা দিয়েছেন তো? আমার কিন্তু ভালো খিদে পেয়েছে। আমি তো তখন দাদাদের পচা কুয়োর জলে স্নানটা সেরে ফেলি। ওরে বাবা, ও জলে চান করলে সদ্য সদ্য সর্দি হবে। আপনার হয় না কেন? আমি যে বাড়ির বউ। আমি বইয়ের বাবা, ঘর জামাই, বুঝলেন? ওরে বাবা, ও বউ, ইয়ের তেল দাও। যে বাড়ি নেই, ও শিউলি ফুলেদের সঙ্গে নরনারায়ণ দেখতে গেছে। ফাইন, তা আপনি জানলি কেন? আমার কর্তা তোমার মতো ফাইন বলে না, তাই। বাবা, ফাইন ফাইন। বাদলা 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 নেই, বাদলাও ঠাকুরজির সঙ্গে গেছে। বেটা খুব লাইক হচ্ছে দেখছি। বৌদি, আপনি ভাতটা বেড়ে ফেলুন, আমি মাথাটা বাড়ি একটু ধুয়ে ফেলি। ওরে বাবা, এসে পড়লো বোধ হয়। লঙ্গি বনানি পর্বত রাজি। হয়েছে চান ঘরে কে? বাদলা বুঝি? বাদলার বাবা। তাই গুছিয়ে গেছে, পিন্ডি বাড়া হচ্ছে। দুগ্গা দুগ্গা, কি বাকি ছিড়ি যেন মধু ঝরছে। তোমারই বা একজনের উপর এত মধু ঝরাবার দরকার কি? মধু কিসের? গেরস্তার হেসেল আমার হাতে, যত্ন করবো না? ভাত বেড়ে দেবো না? সুধা কি করে? সুধা সেই 24 ঘন্টা হাত পা কোলে করে বসে থাকবে কেন? সে পারে না নদীর চাটকি চাটকি ভাত বেড়ে দিতে? গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু।
ঠাকুরছি নইলে বরের ভাত বেড়ে দেবার জন্য কে আর হিসে লাগলে বসে আছে বলো? সে বাড়ি থাকে? তোমার মা বাড়ি থাকে? মা চুলোই যাক, বলি সুধা কোথায় গেল? কোথায় আবার? যেখানে দেশ শুদ্ধ লোক যাচ্ছে আসছে। আমার মতো নজরবন্দি নিত সে নয়। বন্দিনী ফন্দিনী ও সমস্ত থিয়েটারের কথা বলি, সে গেল কোথায় তাই বলো। দাদা আমি জানি, সুধামুখী নরনারায়ণ দেখতে গেছে। কি মানে ইয়েতে গেছে? তবে আবার কি, আর যাবে নাই বা কেন? তার বরের তো আর মানা নেই। যাবে, দেখবে, চক্ষু সার্থক করবে, ভূত ভবিষ্যৎ গোনাবে। নিকুচি করেছে তোমাদের ওই ভূত ভবিষ্যতের। ঠ্যাঙানি খেলে সরসিদে হয়ে যাবে। বলি আমার বাড়িতে থেকে আমার 12 নখ কেরাচ্ছি করে সে যায় কার হুকুমে? দাদা আমি কিন্তু কিছু জানি না, আমি জানি তোমার হুকুম নিয়ে গেছে কিন্তু। হ্যাঁ আমি আমি হুকুম দিচ্ছি? কারো হুকুমের সে ধার ধারে কিনা? খুশি হলো চলে গেল। আমার মতো বন্দিনী তো নয়। 24 ঘন্টা সন্দেহ সন্দেহ সন্দেহ। দাদা আর তাহলে অনেকদিন পর একসঙ্গে খাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ বৌদি, বৌদি ভাত দিন, ভাত দিন। বৌদি, বৌদি, আজকের ভাড়াটা সুধামুখীর উপর দিয়ে কেটে গেল। হ্যাঁ বাবা, কি হাসুন না? হাসি আসে না ঠাকুর জামাই। আরে বাবা, ইচ্ছে করলে আসে, দেখবেন আমি হাসবো। হ্যাঁ দোহাই তোমার, চেঁচিয়ে চেঁচিয়ে আর হেসো না। তো বেশ, আপনি তাহলে চুপি চুপি হাসুন। কই কই দেখি, কই কই দেখ না, কই। আচ্ছা নাও ভাই, বসো। এর কোথায়? সুধা মা বাড়ির সব মরেছে নাকি? কি হলো? সবাই মরলেও আমি তো বেঁচে রয়েছি এখন। অত মাথা গরম করছো কেন? তেল বাটিতে রয়েছে, চোখে দেখতে পাও না? বুড়ো হচ্ছে, চশমা না। না দাও, শোনো, তোমার সেই রুলিটা এইবার গড়তে দেবো ভাবছি, জানো। বৌদি আর দুটি ভাত। ও মা, ভাত চেয়েছিল ঠাকুর জামাই, তুমি এমন হাঁকার দিলে। বৌদি, ও বৌদি, এই যে, আর দুটি ভাত দিন। এই যাচ্ছি ভাই। আর ইয়ে এই পালকের ঘন্ট দিন তো একটু। আগে ভাত দিই ভাই। যা রেঁধেছেন না, বাস্তবিক হাতখানা সোনা দিয়ে বাঁধিয়ে রাখবেন কথা। পালকের ঘন্ট সবটা দিন না, দাদার জন্য রাখতে পারেন, সবটা দিন আপনি। কেন রাখবো না? রাধেন বাটা আমার শাশুড়ি ঠাকুরেন, বুঝলেন? হ্যাঁ? সর্বনাশ। তোমার গুরুজন না? গুরুজন বলে তো চুপ করে আছি। বুড়ি তেল দেবে না, নুন দেবে না, রান্না না একবারে যাবে না। কতক্ষণ খড় খোল জল ডাবায় হেঁটেছিলেন। হ্যাঁ। আপনার হাতে রান্নাটা আছে বলে এখন টিকে আছে, বুঝলেন? আমাদের শাশুড়ি ঠাকুরের প্রাণ মাতানো রান্না, আর সুধামুখীর বাক্য সুধা লোটা কম্বল ছেড়ে। ও বাবা, এই যে যাও না, বাড়িতে একবার যা। কেন? দাদাকে না বলে নটনারায়ণের মন্দিরে যাওয়া, পিঠে ছাল চামড়া তুলে ফেলবে, পিন্ডি চটকে দেবে। যাও। সে তো তুমি আগে চটকে বসে আছো। মা, আজকে আমি পেছনের দরজা দিয়ে বাড়ি ঢুকবো। কেন? মামা যে সামনের দরজায় বসে আছে। ভোজন হয়েছে? কণ্ঠ। তারপর? তারপর আর কি, স্টেশনে মাস্টারদের ওখানে গিয়ে ঠিক কড়া গোছের দিবা নিদ্রা। তার কাজ করো না, কি? রাত্রিরে নিদ্রাটিও সেরে এসো। বলতে পারছো? হুম। যাকে তোমার নটনারায়ণ কি বললে বলো। নরনারায়ণ কি বলেছে জানো? পাতলা রাজা হবে। হবে না? যার বাবা ফুটো পয়সা পকেটে নেই, সম্রাটের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার বেটা রাজা হবে না? আবার খড়ম কেনা হয়েছে আমার জন্য, বুঝি? তাই বলছি। তা বেশ বেশ, আমি যখন বিদেশে বিদেশে ঘুরে বেড়াবো না, তখন এই খড়ম জোড়া সিংহাসনের ওপর রেখে রোজ ভক্তি ভরে প্রণাম করবে, যেমন রামায়ণে ভরত করেছিল। কি বললে? আমি ভরত হব? আমি ভরত হব? পায়ে যা 70 জায়গায় ময়লা মারানো জুতো, সে দুটো কেষ্টনাম করে তা পা পুজো করতে হবে? সেই খড়ম জোড়া কিনলে কার জন্য? তোমার মার জন্য, বুঝি? মুখে রাগ নেই বলে মাথায় কিছু আছে কি? আছে, গোবর গোবর। দেখো তুমি আর মারি ফেলো না যেন। তোমার মাথায় গোবর আমি মারবো? কেন? তুমি আমার স্বামী না? কি বললে সুধামুখী?
আবার বলো, আমার স্বামী, আমার প্রিয়তমা। যাত্রার দলে পালাবালা হচ্ছে। এই খরম আমার গুরুদেবের জন্য কিনেছি, বুঝলে? আরে ও পাতলা, যাস নে দাঁড়া, মাতৃ আগে আছে যে, পুরুষ মানুষ সঙ্গে না নিলে আবার বাড়ি ফেরা যাবে না। বঙ্কিম চাহনি বিন্ধিল পরানো তটে, হিয়া জর জর খসিল পাজর, এমতি করিল বটে চণ্ডীদাস। সুধা, অসুধা, দীন তারিণী বলে ডাকি মা তোমায়, দীন তারিণী বলে ডাকি মা তোমায়, চোখের জলে কালি। পুঁথি টুথি সবই ওয়েস্ট পেপার, বুঝলি গৌরান? এ বাউলটি কে তা আমি জানি, এ গান তুই লিখেছিস। দেখেছি বিহা। চল, সন্ধ্যা হয়ে গেল, স্টেশন বাড়ি যাই, চল। চলো। হ্যাঁ মাস্টারদা, আপনি তো কোনোদিন বললেন না আপনার সত্যিকার বাড়ি কোথায়। সত্যিকার বাড়ি ওই স্টেশন। সবাইকার সত্যিকার বাড়ি ওই স্টেশন রে। চল, সন্ধ্যা হয়ে গেল, চল চল চল। রাম সুমর और नहीं कछु काम की। এই বিদ্যা বুদ্ধি সব ধরা পড়ে গেছে, তোমার নামে ওয়ারেন্ট। কেন? গোবিন্দ গোসাইয়ের হারমোনিয়াম চুরির অভিযোগ, 391 ধারা। গোসাই নিজে এসেছে, সঙ্গে আদালতের পেয়াদা। বারে, আমি গান গিয়ে পয়সা নিয়ে নিয়ে, হ্যাঁ গোসাইটা আমাকে জোর করতে আমি হারমোনিয়ামটা নিয়ে এলাম। ওরকম সবাই বলে। শেষকালে চুরি করলে ওই যে ওই গোসাই আছে, এই যে আমার সামনে আর বেইজ্জতি করবেন না মশাই। ভদ্রলোককে আবার আমার ভগ্নিপতি। পেয়াদা, এই আমার হারমোনিয়াম চুরি করেছে এই আসামি, এই গৌরাঙ্গ। কি সালো কি জন্মেছিল বাদলের কংস মামা। আরে মশাই কিছু না শুনলো, আপনি আগে থাকতে হেসে উঠলেন যে। আরে মশাই আমি নাটক লিখি, মশাই নাটক লিখি। চলুন চলুন ভেতরে গিয়ে বসবেন, চলুন ভেতরে গিয়ে বসবেন, চলুন। ওই বৃহৎ উদর নিয়ে আর কংসের পীড়নে আপনি হাঁপিয়ে উঠেছেন। চলুন চলুন ভেতরে বসে চলুন। আরে বিশু, এক কাজ কর, ওই 2 কাপ চা আর হাদার দোকান থেকে আজকের গরম গরম জিলিপি নিয়ে দিন যাও। না না, আমি দাঁড়িয়ে বলছি, দাঁড়িয়ে খেলার মাসে হচ্ছে বেশি জিলিপি এখানে ভাজা পাওয়া যাবে না। খিদে কেন বাড়াচ্ছে না? আচ্ছা বসুন বসুন তাহলে শুনুন মহাশয়, শুনুন। মধ্যাহ্ন ভোজনের পর ক্ষীর ঘুমের আমেজ এসেছে, এমন সময় ইনি গিয়ে হাজির। জমিদারের প্রধান পাই, জমিদার গিন্নির হুকুম যে কালকে ঠাকুর বাড়িতে কত কথা আর কীর্তন গান করতে হবে। ওরে বিশু, বিশু, ওরে 100 জিলিপি রে, 100 জিলিপি, 100। আরে শুনুন শুনুন মশাই, শুনুন। তারপর কীর্তন গাইবার জন্য আমি এর খোঁজে বেরিয়েছি, বুঝতে পেরেছেন? খুব হন্তদন্ত হয়ে বেরিয়েছি। গ্রামে প্রবেশের মুখী একবারে ওর সঙ্গে দেখা, ওর সঙ্গে দেখা। ওই একবার আমার চেয়েও ততধিক উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, কি বলি পেয়াদা নাকি? হ্যাঁ ওয়ারেন্ট। কিন্তু গোসাইদা, আমি তো যেতে পারবো না, বাড়িতে দোল আসছে, বৌদি ঠাকুরের দোল। আরে সে কি, সে তো ভাই অনেক দেরি। এদিকে জমিদার গিন্নি 3খানা গরুর গাড়ি পাঠিয়েছে, ওই বিনোদ বেয়ালার দল আমি সমস্ত এনেছি। তুই যদি না যাস ভাই, তাহলে আমাকে একবারে পাল চাপা দিয়ে মারবে। বিশু, তুই কি জিলিপি চাপা পড়লি নাকি? ওরা না পুলিশের লোক না, ওরা বাবাকে গান গাইতে ডাকতে পাঠিয়েছে। বাবা বলছে তুইও চল। আমি মামিমার কাছে সিল্কের পাঞ্জাবিটা পরতে যাচ্ছি। মামিমা! হ্যাঁ, গোবিন্দ গোসাই হয়ে আমার সঙ্গে ফাজলামি করলে? শয়তান বাজি। দাদা যাবে নাকি? হ্যাঁ, জেলখানা যাবে? বেশ ভালো খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, গান বাজনার বন্দোবস্ত আছে, যাবে? ফক্কর সব। এবার কদিন ফেরার হবে? 10 দিন না 10 বছর? মাস্টারদা পালা লিখেছেন, 14 বর্ষ ধরে হলো বিদায়। ঢং আমার আমার শুধু কি শোনো, একজন গান লিখেছে, আঙুল কাটিয়া কলম বানায় চোখের জলে কালি। রসিক, কালি কলম তো হলো,
বলি পত্তরটি কি লেখা হলো? পত্রটি শুনবে? আমি পাজো সিরিয়া লিখি কথা পিরিতি যে সোরাবালি। বিনোদ বেহালা বাজাচ্ছে, তুমি যাবে সুধামুখী? সারা রাত আমি গাড়িতে বসে গান গাইবো, বিনোদ বেহালা বাজাবে, আর তুমি আমার পাশে বসে গান শুনবে মাঠের পথে। মাঠে? যাবে? তুমি যাও হে? আমি বেহালা বাজি, বিনোদ নই। मरी मरी जावत न तोया जाती जपशाना, कत चतुरानन मरी मरी जावत न तोया जाती जपशाना। तो है जन्मी पुना तो है समावत सागर लहरी समाना, माधव सागर लहरी समाना। ওপর থেকে জমিদার গিন্নি হুকুম পাঠিয়েছেন, গানের পর গৌরাঙ্গ ঠাকুর থেকে ওপরে নিয়ে যেতে হবে একটু জল খাবার জন্য। আর তিনি বলে পাঠিয়েছেন ঠাকুরটির বাড়িতে কে কে আছেন, বিয়ে হয়েছে কিনা, মা আছেন কিনা। বিয়ে? তুমি মাসিমাকে বলে দাও যে ছেলে আছে, ওই তো বসে রয়েছে। ছেলেটি দেখতে বেশ, মুখখানা ঠিক গোপালের মতো। ছেলের বাপকে দেখতে আরো বেশ। সত্যি তাই। বদলা ঘুম পেয়েছে? তুমি আর গাইবে না? এবারে কি হবে রে? কত কথা না গান? শুনেছি এবারে তোমার ভজন হবে। আমার ভজন? তোমার মীরার ভজন। ও
चाकर राखो चाकर राखो चाकर राखो जी मैंने चाकर राखो चाकर राखो चाकर राखो जी गिरधारी लला मैंने चाकर राखो जी चाकर रहसो बाग लगासो चाकर रहसो बाग लगासो नित उठ दर्शन पासो वृंदावन की कुंज गलिन में वृंदावन की कुंज गलिन में तेरी लीला गासो मैं तेरी लीला गासो मैंने चाकर राखो चाकर राखो चाकर राखो जी गिरधारी लाला मैंने चाकर राखो जी আহা মীরার কি আকুলতা বৃন্দাবনের তমাল শ্যামতরু ছায়া তলে রাজরানী ভিখারিণীটি পথের ধুলায় লুটিয়ে বললেন ওগো গিরিধারী লাল তুমি আমাকে তোমার চাকর রাখো কিন্তু এর জন্য তোমাকে বেতন দিতে হবে সে বেতন শুধু তোমার দর্শন কত যোগী কত ঋষি কত সাধু সন্ন্যাসী তোমাকে পাবার জন্য কত না কি করেছে কিন্তু মীরার তাতে কি এসে যায় মীরা বলেন ঠাকুর আমার গভীর গম্ভীর मीरा के प्रभु गहिर गभीरा मीरा के प्रभु गहिर गभीरा हृदय रहो जी धीरा हृदय रहो जी धीरा यदि रात प्रभु दर्शन दई हो अधी रात प्रभु दर्शन दई हो अधी रात प्रभु दर्शन दई हो কি গাইলে গৌরাঙ্গ আপনারই দয়া বিষয়টা খোল হারমোনিয়াম হারমোনিয়াম গুলো সব এখানে নিয়ে এলে না কেন না ওগুলো সব পাশের ঘরেই আছে দলের সকলে ওখানেই আছে এই ঘরটা খালি আপনার জন্য আর আমার জন্য বাবলা হ্যাঁ বাবলা কোথায় তাই তো কেউ নিজের মোট গুনতে ভুল করে বাড়তে একটা নিয়ে গেল না তো না না ঠাট্টা নয় আজকাল দিনকাল খুবই খারাপ আচ্ছা আমি দেখছি কোথায় গো গায়েন ঠাকুর আপনার ছেলেকে অন্দরে শুইয়ে দেওয়া হয়েছে আসরে সে ঘুমিয়ে পড়েছিল অপর্ণা বৌদি তাকে ওপরের ঘরে নিয়ে গেছে আপনি দেখবে এসো অন্দরে গিয়ে কেন অন্তরে কেন মেয়েরা একবার তোমায় দেখবে গো তাহলে তোর কাছারিতে আসবে না তাই গিন্নিমা হুকুম দিলে তোমাকে নিয়ে যেতে যাও যাও গৌরাঙ্গ যাও তোমার যাওয়া কর্তব্য আপনাকে কর্তব্য করলো না কেন আমার কথা শোনো না তুমি যাও না যাও যাও এসো এসো যাও 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 কোথায় নিয়ে যাচ্ছে বাবা কি হলো এসো আসুন আসুন আপনার ছেলেকে ওপরের ঘরে শুয়ে দেওয়া হয়েছে দিব্য করেছে ছেলেটি ঘুমিয়ে পড়েছে কাল সকালে ওকে নিয়ে যাবে কেন কেন কাল কেন বাজারে ও কি ডাকবেন না কচি ছেলের ঘুম ভাঙাতে নেই অঘরে ঘুমোচ্ছে বাপের মতো বাদশাহী ঘুমতে ঠিক আছে তার উপর রাজপুত্রের মতো বিছানা পেয়েছে আপনার কোনো অসুবিধা না না অসুবিধা কিসের আচ্ছা থাক তাহলে হ্যাঁ হ্যাঁ ছেলেটিই থাকুক আপনার তো আর এখানে থাকবার অধিকার নেই কি আমি থাকবো মানে কৃষ্ণের সেবাদাসী আমরা ওরকম একটু বলেই থাকি চলুন খাবেন চলুন সেবা করবার একটু অধিকার দিন আমাদের আমি কাছারি বাড়িতে গিয়ে খাবো না না অধীনার অপরাধ দেবেন না
আপনার সেবা নষ্ট হলে ওদিকে মাসিমা আমার পিঠের ছাল চামড়া সব তুলে ফেলবে। তুই থাম, আপনাকে আর কেউ কিচ্ছু বলবে না। চলুন, একটু কিছু খাবেন, চলুন। না না, কেউ কিচ্ছু বলবে না, যান। চলে, আমরা যাই। আসুন আসুন, এই আসুনে বসুন। বাবা, এটা 1 মাসের চলছে না। বাদলা রে, ওই বাদলা, খাবি নাকি? ওকে ডাকবেন না, আমি ওকে খাইয়ে দিই। জানি, তবে একটা ঘুমিয়ে ঘুমিয়ে খায়। এবার আপনি খান। পাখা করছেন না? এইটি আমাদের ধর্ম। মাসিমাও এখনই আসবেন, তিনিও আপনাকে হাওয়া করবেন। আপনি খান। দারুণ বসন্ত যত দুঃখ দিল, হরি মুখ হেরিতে সব দূর গেল। আহা দারুণ বসন্ত। দেখুন, খাবারগুলো যদি কাছারি বাড়িতে পাঠিয়ে দেন, এখানে বোধহয় আমি ঠিক খেতে পারবো না। আমি জানি আপনার এখানে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আপনার বন্ধুটি কীর্তন গান ভালো, বড্ড ফাজিল। পান, আমি নিজে সেজেছি কিন্তু। আচ্ছা, কি করে বুঝলেন বলুন তো যে আমি বড্ড ফাজিল? জহুরি জাহাজ চেনে না? রাগ করবেন না মশাই, আমি হচ্ছি পুঁটি মাছ, কেবল একটু ফরফর করি। কিন্তু ইনি হচ্ছেন গম্ভীর, ধীর, গভীর, বুঝলেন? বড্ড বাড়াবাড়ি করিস তুই। যাচ্ছে গঠন ভাই, যাকে খাবারগুলো দে, আমি কাছারি বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ, আমি এখানে থাকবো না, আমি কাল সকালে চলে যাবো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, রাত্রির গাইতে হবে, কাল তুমি সকালে চলে যাবে কি? না না, আমার এখানে থাকা পোষাবে না। দূর, এখানকার লোকগুলো কিরকম? লোকগুলো মানে ওই ইয়ে লোক, মেয়ে লোকগুলো। আচ্ছা বুঝছে না, বৌদির সঙ্গে গান করি, গল্প করি, হাসি, সে একরকম। এটা কি, এটা যাচ্ছি না, এটা অসভ্য, এটা বিশ্রী। না না, আমি এখানে থাকবো না, আমি কাল সকালে চলে যাবো। সে কি গো? হ্যাঁ গো। বৌদিমণি, কি রে মানুদা, এমন মিষ্টি গান শোনা হয়ে গেল কেন রে? কি জানি বাবা কি হয়েছে, গৌরাঙ্গ ঠাকুর ভীষণ রাগ করেছে, বলছে কাল সকালেই চলে যাব। আমি জানতাম উনি চলে যাবেন। তাহলে সত্যি তুমি চললে গৌরাঙ্গ? আগে বাবা বাবা, শিগগির এসো, মাসিমা তোমায় ডাকছেন। মাসিমা আবার কে রে? যিনি বিছানায় শুয়েছিল আমি, আমার মুখ ধোয়া, রসগোল্লা খাওয়া সব হয়ে গেছে। ওরে বেটা, সব গাছ কুচিয়ে ফেলেছো? হ্যাঁ, তা যিনির বিছানায় তুমি শুয়েছিলে, তুমি তোমার মাসিমাকে বললে? বাহ, মাসিমা বললো আমি তোমার মাসিমা হই। বাহ, কেউ যদি বলে আমি তোমার ঠান্ডি হই, ঠান্ডি হয়ে গেল। বাবা বাবা, আমাদের ঠিকানাটা কি? কেন? মাসিমা চেয়েছেন। কে? মাসিমা। ঠিকানা নেই। তাদের তুমি তাই বলবে। আমি কেন যাবো? তুই যা। এই শোন, এক্ষুনি ফিরে আসবি, বুঝলি? আমরা এক্ষুনি চলে যাবো। আচ্ছা। মাসিমা, বাবা এলো না আর বললো আমাদের ঠিকানা নেই। বাদলা, বাদলা ঠিকই বলেছে, বলেছিলাম বটে যে আসবো না, তারপরে ভাবলাম কি জানি
কিছু কতল করেন, তাই এলাম। বলুন। আমার উপর রাগ করে সকালবেলা স্নান খাওয়া না করেই চলে যাচ্ছে? হ্যাঁ, দেখুন, কালকে সারা রাত জেগে জেগে চিন্তা করেছি যে আপনি বোধহয় ওই মেয়েটিকে দিয়ে ওই সমস্ত রসিকতা করেছেন 1 ঘন্টা ধরে, কিন্তু আপনি তো সেরকম লোক নন, তবুও রাগ হচ্ছে কেন? আপনার রাগ ঠিকই হচ্ছে। আপনি যা বলছেন আমি হয়তো ভেতরে ভেতরে তাই। হ্যাঁ, কি বলছেন? না, বলছিলাম আপনার গান আমার খুব ভালো লেগেছে, ও তাই আপনাকে যদি কিছু প্রণাম দিই। না না, প্রণাম দিতে হবে না। ও, বাদলের আমি মাসি হই, ওকে যদি একটা হার। আপনি বাদলকে হার দেবেন? আপনার মাথা খারাপ নাকি? আমার গান যে আপনার ভালো লেগেছে এইটি আমার কাছে পুরস্কার। বাদলা, হ্যাঁ, তাহলে গানেরই অনুরোধ করি, আমার বাড়িতে আপনাকে যদি ডাকি আপনি আসবেন কীর্তন গাইতে? দেখুন, সে আমি এখন ঠিক বলতে পারছি না। আমার বাড়িতে পুজো হয়, ত্রিবেণীতে আমার বাড়ি, শ্বশুর বাড়ি, সামনেই দোল। দোল? না না, দোলের সময় আমার যাওয়া হবে না, কারণ দোলের সময় প্রতি বছরে আমার বৌদিকে গান শোনাতে হয়। ও, ঠাকুর মশাই, আপনাদের গাড়ি জোটা হয়েছে। ও, গাড়ি তৈরি হয়ে গেছে? বাদলা, শিখিরা শিখিরা, আচ্ছা, নমস্কার। বাদল শোনা, ঠাকুর জামাই আজই এসে গেলে? এই যে শুনলাম 3-4 দিন থাকবে। দূর দূর, বাচ্চা সারাদিনে রোদ্দুরে মুখখানি শুকিয়ে গেছে গো। কি ঠাকুর জামাই, বড় মানসিকারে মন টিকলো না? বলবেন না বৌদি। কেন? হ্যাঁ, সেটাই ব্যাপার। আপনার কাছে এসে তবে হাফ ছেড়ে বাঁচলাম। বাবা, বৌদি 2 গ্লাস জল দেন দেখিনি? আগে জিরো, দেহ ঠান্ডা হোক, তারপর 4 গ্লাস জল আনছি। এই রোদ্দুরে পেটে জল খেতে নেই। রে বাদলা, গাড়িতে আসবার সময় খুব তো মাসি মাসি করে তর্ক করছিল। এবার দেখ তোর মামি আর তোর মাসিতে তফাৎটা কোথায়? বলে 2 ঘন্টা জিরিয়ে তবে জল খেও, আর ওখানে খালি খাও 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 খাও, যেন আমাকেই খেয়ে ফেলবে। না, খেও না যেন, বেশ করে মুখটা ধুয়ে ফেলছি। কিরে বাদল, ফুল নাকি? ফুল না, মালা। একটা আমার, একটা বাবার। বাড়িতে খুলবো বলে বাঁধন খুলিনি। কি ঠাকুর জামাই, বড় লোকেরা শুধু ফুলের মালাতেই বিদায় সারলো? বাহ, কি সুন্দর মানিয়েছে দেখো, যেন যশোদার গোপাল। এবার মাথায় চূড়ো আর হাতে বাঁশি দিলেই হলো। দেখ, এই নাও গো মশাই, তোমার মালা নাও, পরো না একবার। কলির গৌরাঙ্গ দেখে চক্ষু সার্থক করি। বৌদি, ও সমস্ত কাঠখোট্টা গলায় কি সব মালা ফালা মানায়? ও আপনাকেই মানায় না। এটা ভদ্রলোকের বাড়ি না তারিখানা, ইয়ার কি আর জায়গা পাওনি? এটা তুমি পরিয়ে দাও, তোমার গলার মালা ওই কলির গৌরাঙ্গের গলায়। ঠাকুর জামাই, তোমার কি সংসারে কোনো কাণ্ড জ্ঞান নেই? এ সময় কারুর জ্ঞান থাকে না, তোমারই ছিল, আছে। ছিল, আছে। দাদা, রাগ করছো কেন? লোকে তো ঠাকুরের গলা তো মালা পরিয়ে দেয়, বৌদিকে আমি দেবী মনে করি। তাহলে দাঁড়িয়ে কেন, যাও আবার দেবী দর্শনে। দাদা, তাই আমার উচিত ছিল বৌদির কাছে গিয়ে মাপ চেয়ে নেওয়া। তোমারও উচিত। থামো, বেল্লিক চোর। দাদা, বাদলা, আমি একবার মাস্টারদার কাছ থেকে ঘুরে আসছি, বুঝলে? একশো বার বলবো তুই বোকা। তোর বৌদি তোকে ঠিকই বলেছিল, সংসারে কোনো কাণ্ড জ্ঞান নেই তোর, একবার নেগেটিভ বাঁদর কোথাকার। বৌদি বৌদি তো পরোপকার দরকার কি বাবু তোর? বারে বৌদিকে পর নাকি?
ওর বাবা পর, ওর বাবা পর, সবাই পর। খাবি দাবি, গান গেয়ে বেড়াবি। হ্যাঁ, পারিস যদি ভালোবাসিস। উপকার না ঘোড়ার ডিম। 32 ডাউন। যাকে ওই তো শালার বইয়ের কথা ছেড়ে দিলি, ওই যেখানে গান গাইতে গেছিলি সেখানে আবার কারোর গলায় মালা ফালা পরে দিস তো? সে মাস্টার দেখ উল্টো ব্যাপার। কেন রে? সেখানে একজন আমার গান শুনে না, হ্যাঁ হ্যাঁ, তার গলা সোনার হার আমার গলায় পরিয়ে দিতে এসেছিল। বলিস কি রে? হ্যাঁ। সধবা না বিধবা? বা অত কেউ দেখেছে নাকি? তখন আমার ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া, আমি তখন ঘাবড়ে গিয়ে বেশ করেছিস, বেশ করেছিস, বেশ করেছিস। হ্যাঁ, ও সব মেয়ে ছেলে এবার সব্বনেশে মেয়ে ছেলে রে, সব্বনেশে মেয়ে ছেলে। 25 আপ। যাকে আমি তো আর অঙ্ক হচ্ছি না। মাস্টার দা, কি রে? ও মাস্টার দা, আমাদের সেই পালাটা লক্ষণ উঠবে না? না না না, ও এখন কিছু হয় আরে সেদিন তো শোনাওনি না। এখন হয়নি, এখন অনেক কাটাকুটি করতে হবে। যা তুই বাড়ি যা, যা। তুই আবার কি ঘটিয়েছিস? যা বাড়ি যা, বাড়ি যা, যা বাড়ি যা। হ্যাঁ, রামের বনবাস যাত্রাকালে লক্ষণ উর্মিলা, এই বাল্মীকি থেকে শুরু করে সবাই তো সীতাকে নিয়ে নাচানাচি করছে, যেমন তুমি তোমার বৌদিকে নিয়ে নাচানাচি করছো। রে বাবা, উর্মিলা চরিত্র, উর্মিলা চরিত্র কি সোজা চরিত্র রে বাবা। এই দেখ না, এই দেখ, এই দেখ, লক্ষণ বনে যাবার আগে উর্মিলাকে বলছেন, শোন, ওই বরাননে প্রাণাধিকা প্রিয়সী আমার 14 বর্ষতরে দেহল বিদায়, ভিতরি সত্য রক্ষাতরে যাব বনবাসে। বাহ, কড়া। মাস্টার দা, এরপর উর্মিলা কিছু বলবে না? উর্মিলা বলবে না? হ্যাঁ, সে কি রে? তাহলে নাটক হলো কি? শোন, উর্মিলা কি বলছেন শোন। পরম পণ্ডিত তুমি রঘুবংশধর, বলো না মুহের মতো কথা। বাবা, পিতৃ সত্য রক্ষাতরে রাম যেতেছেন বনে, তুমি যাইতেছে সাথে কৃতদাস সম। যাকে আপনি পড়ুন। কোনখানে বলছি? হ্যাঁ, কৃতদাস সম না? হ্যাঁ, কৃতদাস সম। রাজার নন্দিনী সীতা চির আদরিণী, বনবাসে পাচে তার হয় কোন ক্লেশ, শঙ্কা জাগে বন্য পশু হেরি, তাই তুমি যাইতেছ সশস্ত্র প্রহরী, অথম সেবক হয়ে। আচ্ছা মাস্টার দা, এরকম ভাবি আপনি কোত্থেকে পান? আর এরকম ভাষাই বা কোত্থেকে জোগান? তুই যখন গান গাছ গৌর, তখন আমিও বসে বসে ভাবি রে, এমন করে তুই কি করে গলা খেলাস। যাকে, তারপর লক্ষণ কি বললো? কি আর বলবে ওই ঝাঁজের কাছে? বলবে না? কি বলবে? ঠিক রে, তাহলে নাটক হবে কি করে? ওই এই শোন, লক্ষণ কি বললে শোন। বৃথা ভৎস প্রাণাদিকে, বৃথা কর তিরস্কার, জন্মিবার আগে আপন জননী মোর লিখে দিল ভালে, আজন্মের দাস ঘর। আজন্মের দাস ঘর রাম সীতার কাছে? হ্যাঁ, ফার্স্ট ক্লাস মাস্টার। কোথায় যাচ্ছ? বলবো না। কি করবে? মারবে? তোমাকে বলতেই হবে কোথায় যাচ্ছ, আমার জানবার অধিকার আছে। আমি মরতে যাচ্ছি, হয়েছে জানবার অধিকার? সাহস আছে জানবার? বাদলা, মামা, তোর মাইমা কোথায় গেল রে? এখানে ফিরে আসছি। সে কথা তোকে জিজ্ঞেস করিনি। তোর মা কোথায়? দিদিমা? মা দিদিমা মুকুজ্জের বাড়ি আছে, এখনই ফিরে আসবে। আমি কাছারি বাড়ি যাচ্ছি, বাড়িতে বলে দিস রাত্রে ফিরবো না। জন্মিবার আগে আপন জননী মোর লিখে দিল ভালে, জন্মিবার আগে আপন জননী মোর লিখে দিল ভালে, আজন্মের দাস ঘর। এ কি বৌদি, রাত্রিবেলা এখানে কি করছেন? হ্যাঁ, চোখে জল কেন?
দাদার সঙ্গে ঝগড়া করেছেন বুঝি? ঝগড়া ঝগড়া করতে কোনোদিনও আমায় দেখেছো? এই তো আমার সঙ্গে ঝগড়া করছেন। কচুরে এগুলো কি সর্বনাশ করেছে। রাত্রিবেলা আপনি কচুরে পেয়ারা করে এসছেন, পেটটি কামড়ালে তখন বুঝতে পারবেন সুদামুখী সেই পচা গলদা চিংড়ি খাওয়ার মতো অবস্থা হবে। ও দাদা কি হলো, ও দাদা কি হবে, ও দাদা কি হলো? দেন আমাকে, দেন ততক্ষণ কি বল, দিন না আমাকে, দিন না ততক্ষণ। আরে সর্বনাশ, এই যে একরাশ কলকে ফল, এই যে ভয়ানক বিষ। হ্যাঁ। হ্যাঁ মানে? আচ্ছা বৌদি, আপনি তো বড় সাংঘাতিক মেয়ে। হ্যাঁ, সামান্য একটা সংসারের কথায় আপনি মরণের ফিকির খুঁজতে এসছেন। চলুন আপনি বাড়ি চলুন, আপনাকে গ্রেপ্তার করে দাদার কাছে দিয়ে আসে, দাদাকেও সাবধান করে দিয়ে আসে। তবে আর কি, দাদা তোমায় পরম হিতৈষী জেনে গলা ধরে নাচবে। জানো জানো, ও আমাদের সন্দেহ করে। সন্দেহ করে? কিসের সন্দেহ? হায় কপাল, তাও বোঝো না? ও সন্দেহ আমরা সবাই খারাপ, খুব খারাপ। তোমার স্বভাব খারাপ, আমার স্বভাব খারাপ। ও, দাদা এই সমস্ত কথা বলে? না না বৌদি, এটা ঠিক নয়। দাদার কাছে ক্ষতি হতে পারে, আর দাদার মন থেকে সন্দেহটাকে তার আবার ব্যবস্থা করা উচিত। সেই চেষ্টাই তো করতে এসেছিলাম। ও সন্দেহের গোড়ায় জন্মের শোধকোপ বসিয়ে চলে যেতাম, কিন্তু আজই যে তোমার কবিতা ওরে এই রাস্তা দিয়ে না গেলে চলছিল না। আচ্ছা, হাতে যেগুলো আছে ফেলে দিন তো। না। ফেলে দিন। না। ফেলবেন না? ফেলবেন না তো? ঠিক আছে, আপনি বেটে খাবার আগে আমি 10-20টা চিবিয়ে ফেলতে পারবো। বৌদি, মাথাতে বুদ্ধি এসছে, শুনুন। বৌদি, মাথাতে বুদ্ধি এসছে, শুনুন। শুনেছি নরনারায়ণের ভর নাকি 2-4 দিন বাদে থাকবে না, তা সেখানে গিয়ে একবার গুনিয়ে দেখলে হতো না যে দাদার এই সন্দেহ বাতিকটা কতদিন থাকবে, আর আপনার এই সর্বনাশী বুদ্ধিটা যাবে কিনা? যাবে না। হ্যাঁ, যাবে না। আপনি যাবে না বললেই যাবে না। সুধামুখীর মনে ঝোঁক চলে গেল, আর আপনার যাবে না। কি যে বলেন! ঠাকুর জামাই, বলুন। আমাকে একবার মন্দিরে নিয়ে যেতে পারো? কিন্তু দাদা কি আপনাকে বেরোতে দেবে? দেবে না বলেই তো তোমায় বলছি ভাই। আজ রাতে তোমার দাদা ফিরবেন না। মা, ঠাকুরজি সবাই ঘুমিয়ে পড়লে পরে আমাকে একবার মন্দিরে নিয়ে চলো না ভাই। হয় দেবতা বাঁচান, না হয় আমি মরি। বৌদি, বৌদি শুনুন। বৌদি। ঠাকুর জামাই, এ বাড়িতে এরা ছাড়া আমার আর কেউ নেই। বাপ মা মরে গেছে, একটা ভাই ছিল, সেও মরে গেছে। মরে গেছে বললেই মরে গেছে না? হ্যাঁ, সে ভাই এখনো মরে নেই, বুঝতে পারলেন বৌদি? সে ভাই এখনো বেঁচে আছে, সে ভাই এখনো বেঁচে আছে। শতজীবী হও ভাই, শতজীবী। চলুন চলুন, বাড়ি চলুন। বাড়ি থেকে একটা বন্দোবস্ত করা যাবে এখন। আর ধরতে পারলেই বা কি করবে? আমার পিঠে না 2 জায়গা পড়বে। আমি তো ঘর জামাই। হ্যাঁ, ওই তো আইনেই তো বলেছে, প্রহার এন ধনঞ্জয়। বাহ বাহ, এতক্ষণে গুমট কাটলো, একটু হাসি দেখা দিল। হিন্দু শাস্ত্রে বলে যে অসতী মেয়েগুলোকে বিশ্বাস করতে নেই, ঘোড়ার ডিম বলে। এখন দেখছি এই সতী, সাবিত্রী আর এই সীতাগুলোকে বিশ্বাস করতে নেই। এরা যখন তখন জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়, ধূপ ধূপ করে দেহত্যাগ করে, আর তার মধ্যে এক গ্রাস কুলকে ফল খেয়ে মরে। চল চল, পারে চলুন। ঠাকুর জামাই, আজ থেকে তোমায় আর ঠাকুর জামাই বলবো না, আমার ভাই বলবো, বড় ভাই। না, আমি আপনার বড় ভাই হতে পারবো না, আমি আপনার ছোট ভাই। চল, উঠুন। আর নরনারায়ণের ভর হবে না বাবা? হবে, আরো 2-4 দিন হবে, কিন্তু এখন তো হবে না, মাঝরাত্রে হবে।
না না দাদা কি করছো? দাদা কি করছো? তোমার শয়তান, আমি তোমার চোখে শোনো আমার কথা, শোনো কেন করছো? আমি মাস্টারদা। কে রে গৌরাঙ্গ? কি রে আপনার কি হচ্ছে? কি দাঁড়া দাঁড়া, কি রে কি হচ্ছে রে মাস্টারদা? হ্যাঁ আমি কি কি আমি খুন করে এসেছি। কি হয়েছে? শশধরটাকে আমি খুন করে এসেছি মাস্টারদা। কি বলছিস? বস 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 বস। ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস? না না মাস্টারদা, স্বপ্ন নয়, মাঝরাত্রে বৌদিকে নিয়ে নরনারায়ণের মন্দিরে যাচ্ছিলাম। দাদা বাড়ি ছিল না, হঠাৎ দাদা ফিরে এলো, তারপর কাটারি তুলে বৌদিকে মারতে গেল। তুই তাকে বাঁচাতে গেলি? হ্যাঁ, তখন দাদা কাটারি তুলে আমাকে মারতে এলো। দাদার মাথায় খুন চেপেছিল মাস্টারদা। দাদাকে আমি ঠেলে ফেলে দিয়েছিলাম, মাথা দিয়ে একটুখানি রক্ত বেরোলো, কিন্তু জ্ঞান আর হলো না মাস্টারদা। দাদার শরীর হিম হয়ে গেল। কে কে কাঁদছে? কে মাস্টারদা? কেউ না, কেউ না কাঁদছে, কেউ না। বস 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 বস। আমাকে ভালো করে শুনতে দে, বুঝতে দে। আমি ডাক্তারকে ডাকতে যাচ্ছিলাম, বৌদি বললেন তিনি নিজে গিয়ে ডাক্তারকে ডেকে আনবেন, কিন্তু আমি যেন আজকে রাত্রেই বাড়ি ছেড়ে কোনো দূর দেশে চলে যাই। ঠিক বলেছে, তবে সবাই মনে করবে তুই বুঝি খুন করেছিস। তা করুক মাস্টারদা, তা করুক। বৌদির কথা আমি শুনিনি, কিন্তু বৌদি বললেন তার নামে লোকে অপবাদ দেবে, আমি থাকলে তার নামে লোকে কলঙ্ক রটাবে। আমি সেই জন্যই পালিয়ে এলাম মাস্টারদা। ঠিক করেছিস, তোর বৌদি ঠিক কথাই বলেছে, কিন্তু শশধর যে খুন হয়েছে কথা তুই জানলি কি করে? আমি শুনেছি মাস্টারদা, আমি শুনেছি। আমি যে খামার বাড়ির জঙ্গল থেকে শুনলাম মা খাচ্ছে, সুধা খাচ্ছে। আমি বাড়িতে আবার ফিরে যাচ্ছিলাম, কিন্তু কে একজন হঠাৎ চিৎকার করে বলে উঠলো, ওরে চৌকিদারকে ডাকতো, শশধর ঘোষালের বাড়িতে খুন হয়েছে। আর একজন কে বলে উঠলো মাস্টারদা যে আমাকে নাকি সে পালাতে দেখেছে। দেখেছে? তাহলে ধরা দিয়েছে হতো বা সব। কে খাচ্ছে? কে খাচ্ছে? কেউ খাচ্ছে না, কেউ খাচ্ছে না। বৌদি খাচ্ছে। ট্রেন আসছে, ট্রেনের আওয়াজ। শোন, এই গাড়ি থেকে চলে যেতে হবে। এই গাড়িতে কোনো প্যাসেঞ্জার ওঠা নামা করে না। আমি দেখি পিছু ছুট দিয়েছে, চলে গেছে। আমি বাড়ি যাই। আমি না বলে কৌরান, আমি তোর কোনো কথা শুনবো না কৌরান। ট্রেনে এসে গেছে কৌরান, পিছু ছুটি নিয়েছে, গাড়ি এসে থামলে আমি গাছকে এই ঘরে ডেকে পাঠাবো। তুই পেছনের গাড়ি থেকে উঠবি, বুঝলি? শুনছিস কৌরান? না না মাস্টারদা, আমি যাবো না, পুলিশের কাছে আমি ধরা দেবো। গৌরাঙ্গ, দেয়ালেরও কান আছে। মাস্টারদা, যে আমাকে এতদিন খাওয়ালো পড়ালো, আমি তাকেই খুন করলাম? বৌদিকে আমি নিজের হাতে বিধবা করলাম? না না মাস্টারদা, ফাঁসি না গেলে আমার শান্তি হবে না। তুমি শান্তি পেলেই জগৎ শান্তি পাবে। গৌরাঙ্গ, আরেকজনের কথা ভেবে দেখেছিস? স্বার্থপর কুমার কোথাকার, তুমি ফাঁসি গেলে সে বিধবা হবে, আর বাঁধবা গাড়ি এসে গেছে। গৌরাঙ্গ, যা। না না মাস্টারদা, আমি যাবো না, গৌরাঙ্গ, তুই আমাকে আত্মঘাতী করতে চাস? না না মাস্টারদা, যা। আমি গাছকে এই ঘরে ডেকে পাঠাচ্ছি, তুই এই দিকে চলে যা। এইদিকে, হ্যাঁ এইদিকে আসো। উঠ। তো আমার কি কথা বলিস? শিকার হতো বাবা। চাবি কোথায় গেল? গৌরাঙ্গ, টাকা বার করা হল না গৌরাঙ্গ, চাবি চেয়ে যাচ্ছে। গৌরাঙ্গ, এই কটা পয়সা দে, চলে যা। এই শোন, চিঠি লিখিস, টাকা পাঠাবো, জানিস? শোন, পুলিশ জানবে। কে গেল? বিশু? না, হ্যাঁ বিশু। মানে ওর শরীরটা তেমন ভালো নেই কিনা, তাই চলে গেল। আমি লাইন ক্লিয়ার দিচ্ছি। ভাই তুমি তখন কাজ করো না ভাই, আমার চশমাটা আমি কোথায় ফেলেছি খুঁজে পাচ্ছি না। মানে বুড়ো হয়েছে, চোখে ঝাপসা দেখছি।
আর তাছাড়া ম্যালেরিয়ার ধাক্কায় মানে কিরকম দুর্বল করে দিয়েছে। আপনার কোনো অসুখ কোনো দিন তো শুনিনি, আজকাল আপনি মনেতে দুর্বল হয়ে পড়েছেন। না না না, মন আমার পাথর পাথর, মন আমার পাথর। লাইন ক্লিয়ার টানা দেন। গার্ড সাহেব হুইসেল দেন, ট্রেন লেট হয়ে যাচ্ছে। গৌরাঙ্গ ঠাকুর, তুমি? আপনি ওখানে ভেতরে গিয়ে বসুন, ভয় নেই। এটা আমাদের অন্দরমহল নয়, এটা আর একজনের অন্দরমহল। তাকে আপনি চেনেন, দেখুন না গিয়ে গিয়ে। আসুন। আপনি এখানে বসুন, গৃহের মালিকের সঙ্গে আলাপ করুন। আমি এখনই আসছি।
বাবা আসেনি এখানে? এখানে কেন আসবে? জানো কোথায় গেছে? বাবা আর ফিরবে না। কেন ফিরবে না? তোমার বাবা তেমনি হঠাৎ কোথায় চলে যায়, আবার হঠাৎ ফিরে আসে। কিন্তু গায়ের লোক বলছে বাবা আর ফিরবে না। আমি চলি। নিশ্চয়ই যাবেন, কিন্তু যদি বলি আজ এখানে থাকুন, খান, একদিনই মন্দিরে বিশ্রাম করুন, তারপর? না, আমার এখানে থাকবার কোনো অধিকার নেই, আর আমাকে কোথাও আশ্রয় দেবার অধিকার আপনারও নেই। আমার অধিকারের কথা তো বলিনি, আমার ইচ্ছের কথা বলছি। আমার কথা শুনলে আপনার সেই ইচ্ছা থাকবে না। আমার ইচ্ছের ওপর আপনার অধিকার আছে নাকি? ইচ্ছে? যদি বলি, বলুন। যদি বলি আমি, কই বললেন না তো? দেখুন আমি এখানে আপনাকে বলতে পারছি না। আপনি বলুন। দেখলেন তো আসবার পথে লোকালয় থেকে কত দূরে এই ঠাকুর বাড়ি, না ডাকলে কেউ এখানে আসবে না। কেন আপনাকে বলতে চাইছি আমি কিছুই বুঝতে পারছি না, অথচ কাউকে না বলে আমি থাকতে পারছি না। মনে হচ্ছে সকলের কাছে কি বলি, তাই বোধহয় আপনার সঙ্গে চলে এলাম। জানেন, আমি খুন করে পালিয়ে বেড়াচ্ছি। আমার যে পরমাত্মীয়, তাকে আমি খুন করেছি। যে আমার বড় ভাইয়ের মতো, তাকে আমি খুন করে পালিয়ে বেড়াচ্ছি। এসব কথা শোনার পরে পারবেন আমাকে আশ্রয় দিতে? পারবেন আমাকে ভক্তি দেখাতে? থাকবে আপনার এসব ইচ্ছে? গৌরাঙ্গ ঠাকুর, এমনি পাপিষ্ঠা আমি যে তবু আমার ইচ্ছে বদলালো না। আশ্চর্য নয়? কিন্তু এর ফলাফল কিভাবে বুঝতে পারছেন? না। পুলিশ আমার খোঁজ করছে, তারা আমাকে এখানে দেখলে শুধু আমি ধরা পড়বো না, আমিও পড়বো। হ্যাঁ নিশ্চয়ই পড়বেন। তাই তো ভাবছি, ধরা যখন পড়েইছি তখন আর কি। দেখুন, আমার এখানে একটা পুরনো মহল আছে, পোড়ো বাড়ি। দিনের বেলাও সেখানে কেউ যায় না। আপনি থাকুন না দিন কতক সেখানে। আপনি খুনিকে লুকিয়ে রাখতে চান? আপনি তো সাংঘাতিক মেয়ে। মাস্টার তো ঠিকই বলেছিল। কে মাস্টারদা, যিনি এমন ঠিক বলেছিলেন? দেখুন, আপনি কিছু মনে করবেন না। মনে আমি করব, যদি আপনি না খেয়ে বিশ্রাম না করে এখান থেকে চলে যান। তাহলে হয়তো আমি আপনাকে পুলিশে ধরিয়ে দেব। দেখছেন তো কি সর্বনেশে মেয়ে আমি। কিন্তু আমারও আপনাকে সন্দেহ হচ্ছে। কি? খুন আপনি করেননি। কি বলছেন কি আপনি? জানি না কি বলছি, কিন্তু সব কথা আমি আপনার কাছে শুনবো। আপনি এখানে বিশ্রাম করুন, এই মন্দিরে, বাগানে, যেখানে ইচ্ছে। কেউ এখানে আসবে না। আমি আপনার খাবার ব্যবস্থা করে, আমার ঠাকুরের ভোগের ব্যবস্থা করে এখনই আসছি। কিন্তু দেখুন, আমি চলে যেতে চাই। আচ্ছা না, আপনি না এলে আমি যাবো না। আপনি তো সব কথা শুনলেন, আপনাকে আমি সমস্ত কথাই বললাম। আজ আমি ঘুরে বেড়াচ্ছি পশুর মতো, খুনি আসামি। খুনি কাকে বলে ঠাকুর? কাকে বলে? যুদ্ধে শত্রু মারলে তাকে কি খুনি বলে? শ্বশুরের তাকে যুদ্ধ করেছিল। নিশ্চয়ই এসেছিলেন। তাকে ঠেলে ফেলে না দিলে আরেকজন সত্যিই খুন হতো। সে আপনি। সে তো ভালোই হতো। আপনার ভালোর কথা তো বলছি না, আমি বলছি আপনার স্ত্রী, বাদল, এদের কথা। বৌদি? আপনার মুখে আপনার বৌদির কথা শুনে ভক্তি হচ্ছে আমার, হিংসেও হচ্ছে। কেন হিংসে হচ্ছে? কেন? আমি বড় হিংসুটে, তাই। কিন্তু আপনি তো তারই মঙ্গলের জন্য তাকে নিয়ে মন্দিরে যাচ্ছিলেন। হ্যাঁ। তারই মিথ্যে কলঙ্কের হাত থেকে তাকে বাঁচাবার জন্য
আপনি শশধরদাকে ফেলে চলে এলেন। হ্যাঁ, তারপর মাস্টারদা আপনাকে জোর করে ট্রেনে তুলে দিলেন। না না, মাস্টারটার কি দোষ? আপনি জানেন মাস্টার আমায় কতখানি ভালোবাসেন? আপনাকে সবাই ভালোবাসে, তাই সকলের মুখ রক্ষা করার জন্য আপনি আজ নিজে খুনি সেজে পালিয়ে বেড়াচ্ছেন। খুনি সেজে পালিয়ে হ্যাঁ। বেড়াচ্ছি? না না, কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। দেখুন, আপনাকে আমার একটা গোপন কথা বলার আছে। কি? দেখুন, আমি কিন্তু প্রথমে পালাতে চাইনি। ওই মাস্টারদার বৌদির কথা পালিয়ে পালিয়ে পালানোর সম্বন্ধে কিরকম একটা নেশা ধরে গেছিল আমার। কিন্তু আজকে আপনার কথা শুনে আমার সেই নেশা কেটে গেছে। আমি আর পালাবো না। আমি এখান থেকে বাড়ি যাব, গিয়ে পুলিশে ধরা দেবো। না না, আগে বাদলকে দেখবো, বৌদিকে জিজ্ঞাসা করবো কেমন আছেন, তারপরে না, মাস্টারদার কাছে যাবো না। মাস্টারদার কাছে গেলে মাস্টারদা আবার ফিরিয়ে দেবে। দেখলেন তো, আমি আপনাকে পুলিশের কাছে ধরিয়ে দিলাম। না না, আপনি আমাকে ধরিয়ে দেননি, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া যায়, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে নিজের কাছ থেকে তো পালানো যায় না। আপনার সম্বন্ধে আর আমার কোনো কুণ্ঠা নেই। আজ মনে হচ্ছে আপনি আমার পরম আত্মীয়া, ঠিক বৌদির মতো। দেখি, আপনি কাঁদছেন? আপনার চোখে জল? না না, আপনি হাসুন। বৌদিকে আমি সেই কথাই বলি যে বৌদি হেসে নিন, জীবনটার কটা দিনের। কই, আপনি তো হাসছেন না? আচ্ছা, আপনাকে আমি হাসাবো? সেদিন আপনার মাসিমার বাড়িতে গান গাইবার পরে আপনি আমাকে পুরস্কার দিতে চেয়েছিলেন। আপনি তো নেননি। আজ নেব, দুহাত পেতে নেব, কারণ একটু শিগগির শিগগির বাড়ি ফিরতে চাই। গাড়ি ভাড়ার পয়সা নেই, আর এগুলোকে আমি পরিষ্কার হয়ে ভদ্রলোক সেজেই যেতে চাই। কই, এখন না? আচ্ছা শুনবেন কেন ভদ্রলোকে যেতে চাই? কারণ যেখানে আমি থাকি সেটা আমার শ্বশুর বাড়ি। যেমন আপনার শ্বশুর বাড়ি ওই পুরনো পোড়ো বাড়িটা। এই তো হেঁটেছেন। ওই যে আপনি বললেন আমার শ্বশুর বাড়ি পুরনো পোড়ো। নয়? হ্যাঁ। না না, আপনি আবার গম্ভীর হচ্ছেন। আচ্ছা, আবার হাসাই। আচ্ছা শুনুন, সেদিনকার মতো সে হাড় খুলে দিয়ে পালা দেওয়ার মতো করবেন না জানো? তাহলে আবার এই ত্রিবেণীতে পুলিশে ধরে আপনার কাছে ফেরত দিয়ে যাবে। বাবু, আপনি সেদিন বাসুরডাঙ্গায় গিয়ে রিপোর্ট দিয়েছিলেন যে শশধর ঘোষালের এই ব্যাপারটায় গ্রামের অনেকে নাকি তার ভগ্নিপতি গৌরাঙ্গকে সন্দেহ করছে। হ্যাঁ স্যার, সেই ঘটনার সঙ্গে সঙ্গে গৌরাঙ্গও বাড়ি থেকে পালিয়ে যান। কিন্তু এখন বোধহয় কারো পরামর্শে নির্দোষ সাজবার জন্যই সে গ্রামে ফিরে আসছে। আপনি কি করে জানলেন স্যার? আর বাসুরডাঙ্গার চৌকিদার ত্রিবেণী গিয়েছিল, সেখানে সে এক হোটেলের ঝির কাছ থেকে খবরটা পেয়েছে। চৌকিদার তাকে ট্রেনে উঠতে দেখেছে, কিন্তু তাকে ধরতে পারেনি। তারপর সে একটা চলতি লরি ধরে থানায় এসে খবরটা দিয়েছে। চৌকিদার, ছোটবাবু, গৌরাঙ্গ যদি আসে তবে একবার দেখা দিয়েই সে আবার পালিয়ে যেতে পারে। আপনি এখনই একটা সিপাহীকে ঘোড়া চালিয়ে বাসুরডাঙ্গায় পাঠিয়ে দিন, আর আপনি আপনার কাজ ছেড়ে সেখানে চলে যান। তো ভাই, ঘোড়া তৈরি করো, তুমি ওখানে চলে যাও। ছোটবাবু, বলেন স্যার। খবর পেলাম যে শশধর ঘোষালের স্ত্রীর অবস্থা নাকি খুব খারাপ, যে কোনো সময় মারা যেতে পারেন। ডাক্তার সবসময় তার পাশে বসে রয়েছে। আপনি একটা কাজ করবেন, দেখবেন যদি তার মুখ থেকে কোনো কথা বার করতে পারেন। কেমন? আমি চেষ্টা করবো স্যার।
थाना में से सिपाही এসেছে। चौकीदार बोलते से कि जो छोटा दरोगा अभी असी जावे वो शशधर घोषाल के मामले में। मास्टर बाबू सब कोई गौरांग बाबू के सुबह करते से बोलते से कि जो गौरांग बाबू ही खुद कटारी से कटिए से। ওরা উন্মাদ উন্মাদ ওরা উন্মাদ। मास्टर बाबू गौरांग बाबू ऐसे थे हमें देखी कि चुपी चुपी जाते से मालूम के घर में गए से। तो तुम्हें आगे बोलने नहीं करो। अरे वो बड़ो सरल बड़ो पोका की बोलते की बोले फिर तुम्हें आगे बोलने नहीं करो। तो तुम्हें दारोगा बाबू का तुम दारोगा बाबू বাড়িতে কে আছেন? মা চৌকিদার বাইরের জঙ্গলে কিনা ভাই তুমি ঘোড়া চুটি আর স্টেশন মাস্টার কোয়ার্টারটা দেখে আছো। গৌরাঙ্গবাবু বাড়ি এসেছেন না? না, আমি একবার বাড়ির ভেতরে যাব। ভেতরে ডাক্তারবাবু আছেন। আমি জানি। ডাক্তারবাবু আমি একবার ভেতরে যাব। আসুন। পুলিশ থেকে আমার উপর একটা অর্ডার আছে। জানি, কিন্তু বাসন্তীর জ্ঞান ফিরলে তবে তো আপনার অর্ডার পালন করবেন। বাড়ির পুরুষ মানুষদের আমি পাঠিয়েছি একটা ওষুধ আনতে। দেখি একটু এদিকে এগিয়ে ওষুধটা পাওয়া গেল কিনা। আচ্ছা আমি ওদিকটা একবার দেখে আসি। তুই এখান থেকে চলে যা। না যা বলছি, আমাদের বড় বিপদ। তোর বাবা চলে যা চলে যা যা। বাতলা বাতলা সুধা সুধা চুপ করো, কথা বলো না। তুমি যাও, দাঁড়িয়ে রইলে কেন? যাও। দারোগা বাবু বাড়িতে এসেছে, হয়তো এখানে এসে পড়বে। এসে পড়লি বা সুধা, আমি তো ধরাতে পারছি না এসেছি। তুমি যাও, নইলে তোমার পায়ের কাছে আমি মাথা করে মরবো। আচ্ছা তোমাদের সামনে আমি ধরা দেবো না, বাদলাকে ডেকে দাও। আমি কাউকে ডেকে দেবো না, তুমি যাও। বৌদি সর্বনাশ করেছে, তার সঙ্গে দেখা করতে সাহস হয় না। তবু তোমরা একবার। বৌদির সঙ্গে তোমার দেখা করতে হবে না, তুমি আমায় বাঁচাও, পাতলাকে বাঁচাও। বৌদিকে যে একবার সেই দেখছে। কে মা? না না, মা তোমার জন্য, বৌদির জন্য দুদিন ধরে ঠাকুরের কাছে ধর্ণা দিয়ে রয়েছে। বৌদির মুখের দিকে তাকিয়ে সারা দিন রাত বসে আছে। কার কথা বললে? দাদা। দাদা দাদা বেঁচে? তুমি কি বলছো? দাদার তো কিছু হয়নি, মাথায় একটু লেগেছিল। দাদা শোনো শোনো, দাদা বাড়িতে নেই, বৌদির জন্য ওষুধ আনতে বাইরে গেছে। বলছি দাদা আসছে। দাদা দাদা ওকে ডাক্তারবাবু উনি তো এখন কথা বলছেন, এই সময় আমি দু একটা কথা ওনাকে জিজ্ঞেস করতে পারি? তা পারেন, কিন্তু উত্তর দেবার ক্ষমতাও কতক্ষণ থাকে তা আমি বলতে পারি না। শুনছি দেবী, আমাকে ক্ষমা করবেন, আমি পুলিশ সাব ইন্সপেক্টর। একান্ত কর্তব্যবোধে আপনাকে আমি একটি কথা জিজ্ঞেস করছি। আচ্ছা বলতে পারেন আপনাকে কে আঘাত করেছিল? সেই কথা বলবার জন্য বেঁচে আছি। বলছি দারোগাবাবু, কেন কি বিরক্ত করছেন? আপনি এগোবেন না, বলুন কে আপনাকে আঘাত করেছিল? কে?
আমাকে আমাকে কেউ আঘাত করেনি, আমি নিজে আত্মঘাতী হতে গিয়েছিলাম। কেন আপনি আত্মঘাতী হতে গেছেন? আমার মনে শান্তি ছিল না। সকলে আমার জন্য কষ্ট পেত, তাই ভাবলাম নিজে মরে সকলকে বাঁচাবো। দারোগাবাবু, আপনি আপনার কর্তব্য করেছেন, এবার আমার কর্তব্য আমাকে করতে দিন। দয়া করে আপনি বাইরে যান। আমি দুঃখিত। না গৌরাঙ্গ, তুমিও বাইরে যাও। তুমি ভেতরে থাকলে বৌমা আবার কথা বলবার চেষ্টা করবেন। তাহলে তাহলে কিছুতেই আমি বৌমাকে বাঁচাতে পারবো না। ডাক্তারবাবু, আপনি বৌদিকে বাঁচান। আমি বাইরে যাচ্ছি। জামাই, মরণ সময়ে লোকে কৃষ্ণ নাম শোনায়, আজ শেষ রাতে ঠাকুরের উষাদূর। শেষ রাত পর্যন্ত যদি বেঁচে থাকি, শুনিও সেই কৃষ্ণ নাম। বৌমা, তুমি কথা বললে আমি তোমায় বাঁচাতে পারবো না মা। গৌরাঙ্গ, ঠাকুর জামাই, কাইব বৌদি, কাইব। যদি মরি তবু। মাস্টারমশাই, আপনার গৌরাঙ্গবাবু দোষী না। আপনি বলবেন আমি তো সেই কথা মানবো? আমি তো সেই কথা বলবার জন্য ছুটে আসছিলাম। কেন মিচি মিচুকে ধরতে যাচ্ছেন? ওকে ধরাও যা, দেটাকে ধরাও তাই। চললাম। এই তোমাকে এদিকে আয়, এদিকে আয়, তোর কাছে আয়। আয়, আয়, আয়। তুমি একদিন নড়নি কেন? দেখ, তুমি একদিন নড়নি কেন? তুমি একদিন নড়নি কেন? বাদবাদে ওরে, ওর কষ্ট বড় বেড়ে গেছে। তুই ভেতরে আয় ভাই। বৌদি, বৌদি, বৌদি। দাদা, একবার ডাক্তারবাবুকে ডেকে পাঠাও। ডাক্তার বলেছে আর কিছু করবার নেই। বলো বৌদি, বলো বৌদি। আমার ক্ষমা করে যাও। গৌরাঙ্গ, আমি ডাক্তারের কাছে যাচ্ছি ভাই। দেখিস তোর বৌদি যেন চলে না যায়। যদি মরি তবু কেউ কৃষ্ণ। গাইব বৌদি, গাইব। আপনার হুকুম মানব। রাঙা ময়ূর নাচে কাছে, রাঙা কোকিল গায়, রাঙা ফুলে রাঙা ভ্রমর, রাঙা মধু খায়। ময়ূর নাচে, রাঙা ময়ূর নাচে কাছে, রাঙা কোকিল গায়, রাঙা ফুলে রাঙা ভ্রমর, রাঙা মধু খায়। ফাগু খেলাইতে ফাগুন উঠিল গগনে, বৃন্দাবন তরুলতা রাতুল বরণে। ফাগু খেলাইতে ফাগু উঠিল গগনে,
বৃন্দাবন তরুলা তারা তুল বরণে রতি যায় দিশা ফুলে গায় গেল গা সচিত নয়ন জুড়ায় রতি যায় দিশা ফুলে গায় গেল গা সচিত নয়ন জুড়ায়। শুনছো বৌদি জ্ঞান ফিরেছে, তোমায় ডাকছি, শিগগির এসো, শিগগির এসো। বাদলা রে, বৌদি ডাকছেন, বৌদি বৌদি। বৌদি এসো ভাই, এসো। বৌদি, বৌদি, আপনার ঠাকুরের ফুল। বাদলা রে, ওরে বাদলা, আবির নিয়া শীঘ্র দেখে বৌদি পায়ে দে। দিস বৌদি, দিস। অত বস বৌদি কাছে বস। এই যে বৌদি, মাথাটা নামা।